नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धिस्से। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান উপজেলাধীন বৃহত্তর আন্দারমানিক ও পূর্ব গুজরায় প্রতিষ্ঠিত সদ্ধর্মালো ভাবনা কুটিরে দানোত্তম শুভ কঠিন শিবর ধান অনুষ্ঠানে উপস্থিত বুদ্ধের নির্দেশিত বিনয় আচরণের মাধ্যমে ধ্যানরত মঞ্চে উপবিষ্ট অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা বৃহত্তর আন্দারমানিক পূর্ব গুজরা কদলপুর জয়নগর পাহাড়তলি রাউজান ডোমখালি বিনাজুরি বৃহত্তর ওয়ারাপাড়াবাসী বিহার কুটির সংগঠন পরিষদের সদ্ধর্মপ্রাণদায়ক দায়িকা রাঙ্গুনিয়া চট্টগ্রাম ও দেশের বিভিন্ন গ্রাম হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা সদ্ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আপনারা যারা সমবেত হয়েছেন মহাকারণিক তথাগত বুদ্ধের ভাষিত ধর্ম শ্রবণ করার মানসে এবং এই ধর্ম আচরণের মাধ্যমে আপনাদের জীবন যাহাতে ইহকাল এবং পরকালের সুগতি স্বর্গলোক তথা নির্বাণ লাভের হেতু সৃষ্টি হয় সেই জন্যই আপনারা সমবেত হয়েছেন। প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। সহস্রম পিছে বসয়ং অনন্তপদ সংহিতয়ং একং আত্মপদং সেয়োং यं श्रुत्वा उपसम्मति अपम्पिशें सयितं वसमानो धम्मसवोति अनुधम्मचारी रागं च दोषं च पहयमोहं समापजानो सुविमुक्तचेतो अनुपाद्यानो निरवौरङ्गवं सवगवं समयसहोति अपम्पिशें सयितं वसमानो
धम्मसहोति अनुधम्मचारी अपम्पि शेषयितं वासमानो धम्मसहोति अनुधम्मचारी रागं च दोषं च अपहय मोहं समापजानो सुविमुक्तचेतो अनुपादियानो निधवौरङ्गं सभागवं समयसहोति अपम्पि शेषयितं वासमानो धम्मसहोति अनुधम्मचारी रागं च दोषं च अपहय मोहं समापजानो सुविमुक्तचेतो अनुपादियानो निधवौरङ्गं सभागवं समयसहोति। আজকে এখানে যে আপনারা সমবেত হয়েছেন মহাকারণিক ও তথাগত বুদ্ধির বাসন, যাহা আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম বুদ্ধ প্রদান করেছেন। বান্তে যে দুইটি গাথা ধর্মপদ থেকে পাঠ করেছেন, বুদ্ধ বলেছেন অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য শ্রেষ্ঠ, যে বাক্য শুনিয়া লোকে প্রশান্তি লাভ করে। আর বলেছেন যিনি অল্পমাত্র ধর্মগ্রন্থ আবৃত্তি করিয়া ও ধর্ম অনুযায়ী জীবন গঠন করেন এবং রাগ দেশ মোহ পরিহার করিয়া ইহকাল ও পরকালের পার্থিব ভোগময় সুখ পরিত্যাগ করিয়া অনাসক্ত ভাবনার মাধ্যমে প্রজ্ঞাবান ও বিমুক্ত চিত্ত লাভ করিয়াছেন, তিনি প্রকৃত শ্রামণ্য ফলের অধিকারী। আজকে আপনাদেরকে এখানে বেশি কথা বলবো না, কারণ এখানে আপনারা প্রত্যেকেই জানেন সৎ কথা, সৎ নীতির কথা, ত্যাগের কথা, বিরাগের কথা, উপদেশের কথা অনেকেই জানেন, কিন্তু আমরা যথাযথভাবে আচরণ করি না, অনুশীলন করি না, প্রতিপালন করি না। আমরা যদি সারাদিন ওখানে বাক্য ভাষণ করি কিন্তু আচরণ করি না, তাহলে আমাদের কোনো উপকারে আসবে না। এই যে কথা সহস্র বাক্য ভাষণ অপেক্ষা একটিমাত্র অর্থপূর্ণ বাক্য, যেই বাক্য শ্রবণ করে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, জীবনকে ধন্য করতে পারে, নিজেদের মনের ভিতরের পাপের কালিমাগুলোকে দূরীভূত করে যে সত্য জ্ঞান প্রজ্ঞার আলো অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বল্প বাক্য শ্রেষ্ঠতর। আরও বুদ্ধ বলেছেন আফাম পিসে সাহিতাং বাসমানো ধম্মাসা হৌতি অনুধম্মচারী, অর্থাৎ আমরা অল্পমাত্র শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষা নিজের ধর্ম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পেরেছি,
সেই উপদেশ অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। রাগাঞ্চা দোষাঞ্চা পাহায়া মহান সাম্মাপ্পা জানো সুবিমুক্ত চিত্ত অনুপাদিয়ানো ইদাবা হুরাঙ্গা। এখানে যেই কথাগুলো বুদ্ধ বলেছেন, আমরা প্রত্যেকে ফল লাভ করতে চাই। আমরা বুদ্ধের কাছে এসেছি শীল সমাধি প্রজ্ঞা পরিপূরণের জন্য। আমরা এত বেশি কিছু না বললেও শীল, বিনয়, নিয়ম, নীতি, শিক্ষা এটা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করে। শীল প্রথম ধাপ, অর্থাৎ কায়কে শুদ্ধ পথে আনার জন্য, বাক্যকে শুদ্ধ পথে আনার জন্য। এখানেও ঠিক তদ্রুপ বুদ্ধ বলেছেন রাগ দেশ মোহকে ধ্বংস করার জন্য। রাগ দেশ মোহকে পরিত্যাগ করিয়া ইহকাল এবং পরকালের পার্থিব যত প্রকার সে ভোগময় সুখ আছে এগুলোকে পরিত্যাগ করতে হবে। অনাসক্তময় জীবনের মাধ্যমে মুক্তির ভাবনা করতে হবে। এগুলোর মাধ্যমে আমাদের এই শীলবান, প্রজ্ঞাবান এবং বিমুক্ত চিত্তের অধিকারী হতে হবে। তাহলে আমরা এই বুদ্ধের উপদেশের প্রকৃত ফল লাভ করতে পারব। আজকে আমরা যদি এটা চিন্তা করি, বুদ্ধির যা কিছু উপদেশ সেটা আমাদের মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষকে দূরীভূত করবে। ঔষধ যেমন রোগীকে সুস্থ করে, ঠিক তদ্রূপ বুদ্ধের এই যে অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী, বিরাগের বাণী, এটা আমাদের মনকে শান্ত দান্ত সমাহিত করবে। আমাদের এটা যদি মনকে শান্ত করতে না পারি, দান্ত করতে না পারি, সমাহিত করতে না পারি, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষকে পরিত্যাগ করতে না পারি, তাহলে আমরা এই বুদ্ধির নির্দেশিত ধর্ম আচরণের আমরা প্রকৃত ফল পাব না। ত্রিপিটকের কথাগুলো আমরা প্রত্যেকেই বলি, অনেকেই জানি, সেটা অনেকের ঘরে বাড়িতে থাকে। আজকাল তো প্রযুক্তির সময়ে এটা ত্রিপিটক চাইলে ত্রিপিটক সাথে সাথে চলে এসে যায়, কিন্তু আমরা তো নিজের জ্ঞান দ্বারা এটা চিন্তা করি না। আমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষা করি, আমি কতটুকু আমার নিজেদের লোভ, দেশ, মোহকে ক্রয় করতে পেরেছি, হিংসা, বিদ্বেষকে পরিত্যাগ করতে পেরেছি, নিজের চিত্তকে শান্ত করতে পেরেছি। এটা যদি আমরা নিজেরাই পরীক্ষা করি, তাহলে তো ওখানেই ধরা পড়ে আমরা কতটুকু এটা আচরণ করছি, কতটুকু উপলব্ধি করতে পারছি। বুদ্ধির সময় যা কিছু উপদেশ দিয়েছেন, এখানে যা কিছু বুদ্ধ যেই শিক্ষাগুলো দিতেন খুব অল্প। একজন দায়ক, ওনারা বেশি কথা বলতেন না। বুদ্ধ যে পঞ্চশীল দিয়েছেন, যতটুকু পারে যারা সংসার জীবনে, এটা তো কেউ কাউকে বলতে পারে না, যারা যতটুকু সম্ভব সেটা তাকে প্রতিপালন করতে হয়। অথচ দেখা যায় বুদ্ধির সময় একজন জেলের পরিবারে উপাসিকাও ওখানে শীলবান হয়, জ্ঞানবান হয়। অথচ আজকাল আমরা ধর্ম আচরণ করতে গিয়েও শীল প্রতিপালন করেন দেখা যায়, পঞ্চশীলও প্রতিপালন করেন, অষ্টশীলও প্রতিপালন করেন, কিন্তু মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন। কি মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন বলতে কি? কর্ম এবং কর্মফলকে অবিশ্বাস করা, নির্বাণ এবং মুক্তিকে অবিশ্বাস করা, পরলোককে অবিশ্বাস করা। এখন পরলোক অবিশ্বাস করলে, কর্মফল অবিশ্বাস করলে, তখন কিন্তু আপনার কোনো প্রকারের কোনো কিছু এখানে হবে না, মানে আচরণে আর কোনো কিছু ফল নেই। কি জন্য? যে কারণ একটা ঘরের যেমন ওখানে ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, উপরে যত তুলুক না কেন এটা ঠিক হবে না। তার ফাউন্ডেশনে যত অতিরিক্ত উপরে যাবে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
আপনাদেরও এই নির্বাণ মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ এত কিছু আপনাদের বলে নাই। আপনাদেরকে জন্ম জন্মান্তর এটা বিশ্বাস করতে হবে এবং কর্মফল বিশ্বাস করতে হবে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এগুলো হচ্ছে ফাউন্ডেশনের মতো। আপনি যদি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা যদি আপনার না থাকে, অর্থাৎ আমি বুদ্ধকেই শ্রদ্ধা করতে পারি না, বিশ্বাস করতে পারি না, ধর্মকে বিশ্বাস করতে পারি না, সঙ্ঘের প্রতিও শ্রদ্ধা করতে হবে। আমাদের ভিক্ষু সংঘদের প্রতি কে কতটুকু আচরণ করে এটা হলো অন্য ব্যাপার। আমরা বুদ্ধকে পাব না, বুদ্ধির উত্তরসূরি উপরকে আমরা সঙ্ঘকে পাই। হ্যাঁ, হয় নাকি না? বুদ্ধকে চাইলেও আমরা পাব না। তবে ধম্মকায় বুদ্ধ রয়েছে, সেগুলো হচ্ছে যে এই 84,000 ধর্ম স্কন্ধ, এগুলোকে বুদ্ধের মতো পূজা করতে বলেছেন। তাহলে ধর্মকায় বুদ্ধ রয়েছে, আর হচ্ছে যে এই 84,000 ধর্ম স্কন্ধ রয়েছে, আর হচ্ছে যে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, হয় নাকি না? তাহলে এই সংঘের প্রতিও শ্রদ্ধা থাকতে হবে। আর সংঘেরও এটা থাকতে হবে যে কি, আমরা যাহাতে আমাদের পিতৃধনকে রক্ষা করতে পারি। বুদ্ধ কেমন ছিলেন? ধীর স্থির শান্ত দান্ত সমাহিত, হ্যাঁ, লোভ দেশ মোহ মুক্ত। হ্যাঁ, তাহলে সে ত্যাগময় জীবনের মাধ্যমে উনি বুদ্ধ হয়েছেন। আমরা সে বুদ্ধের পুত্র। সে বুদ্ধির পুত্র হলে বুদ্ধির কর্ম অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে, চলতে হবে। পিতা এবং পুত্র, হয় নাকি না? এখন পুত্রের সাথে যদি মনে করেন পিতার মাতার যদি মিল না থাকে বা কথাবার্তা না চলে, তাদের আদেশ উপদেশ যদি এগুলো মেনে না চলে, মাতা পিতার যদি মান সেগুলোকে ক্ষুণ্ণ করে, হয় নাকি না? তখন পিতা মাতারা কি করেন? ত্যায্য পুত্র করে দেয়। কথাটা ঠিক নাকি বেঠিক? আমরা যখন একটা গাছে, যখন সেই গাছে অনেক ফল ধরে, সেই ফলগুলো এক ধরনের, আর একটা যদি ফল যদি অন্য ধরনের হয়, সেটা দেখে আমরা বিমোহিত হই, আশ্চর্য হই, এটা গ্রহণ করতে আমাদের অনীহা লাগে, হয় নাকি না? তাহলে আমাদের জ্ঞান এটাও তো থাকা উচিত, আমরা কাদের পুত্র? বুদ্ধের পুত্র। আপনারা বুদ্ধির পূজারী অনুসারী, আমরাও যেমন বুদ্ধের পুত্র, আপনারাও ছোটোখাটো বুদ্ধপুত্র হওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন। আমরাও নির্বাণ প্রত্যাশী, আপনারাও নির্বাণ প্রত্যাশী। এখানে তো কোনো পার্থক্য নেই। একটা গাছের ফুল ফল, হ্যাঁ, পাতা কাণ্ড, হয় নাকি না? এটা তো গাছের অংশ। এখানে ফলটা উৎকৃষ্ট বটে, পাতা না থাকলে, কাণ্ড না থাকলে ফলও তো ধরবে না, হয় নাকি না? আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, বুদ্ধির পূজারী না থাকলে আমাদের বুদ্ধির পুত্রদেরকে কারা রক্ষা করবে, হয় নাকি না? তাহলে একে অপরের সাথে এটা ধর্মের সাথে মিল থাকতে হবে, হ্যাঁ, চেহারা মিল থাকতে হবে। অর্থাৎ বুদ্ধ উনি বিমুক্তির পথে বা মুক্ত হয়েছেন, ওনার কাছে থাকবেন সঙ্গ, হ্যাঁ, এর পেছনে থাকবেন বুদ্ধির পূজারীরা, হয় নাকি না? লক্ষ্য উদ্দেশ্য সবার সমান। হ্যাঁ, তাহলে আমাদের এত ভেদ বিভেদ কেন? আমাদের এত বুদ্ধির যে অহিংসার বাণী, অহিংসার মধ্যে হিংসা কেন? বুদ্ধ তো সবসময় অহিংসার বাণী দিয়েছেন, অহিংসার কথা বলেছেন, মৈত্রীর কথা বলেছেন, হয় নাকি না? আমরা এটার ফাউন্ডেশন তৈরি করতে হবে। এটা হচ্ছে বুদ্ধাম শরণম গচ্ছামি, ধাম্মাম শরণম গচ্ছামি, সাঙ্গাম শরণম গচ্ছামি। এই তিনটে শরণের মাধ্যমে আপনারা বুদ্ধির পূজারী হবেন, উপাসক উপাসিকা হবেন, এবং যখন শ্রমণ হবেন তখনও এই ত্রিরত্নের শরণাপন্ন হয়ে কি আপনারা তখন প্রব্রজিত হবেন, শ্রাবণ হবেন, হয় নাকি না? অর্থাৎ আমার বুদ্ধ ধর্ম সঙ্গই শ্রেষ্ঠ শরণ, আর অন্য কোনো কিছু আমার শ্রেষ্ঠ শরণ নয়। তাহলে আমাদের এই শ্রেষ্ঠ শরণ এটাকে নিয়ে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে কর্মফলকে বিশ্বাস করতে হবে। এটা আমাদের মনের ভিতরে যা কিছু পাপ আছে
পাপু চিন্তা আছে। হ্যাঁ, লোভ দেশ মোহজনিত যা হিংসা বিদ্বেষ উৎপন্ন হয় এগুলোকে দূরীভূত করবে। কিভাবে করবে? যেমন আমরা ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাব, ইহকালে হোক পরকালে হোক। এই আমাদের কর্মের প্রতি বিশ্বাস, আমরা ভালো কাজ করলে ভালো ফল পাব। আবার যদি খারাপ কাজ করি তাহলে আমরা খারাপ ফল পাব। এইটা বিশ্বাস, কর্মফল বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে, আমরা এটা ভোগ করব, বিপাক লাভ করব, এটা যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা সবসময় চিন্তা করব পাপ অন্যায় অপরাধ করলে এগুলো গোপন রাখার জন্য, এগুলো যাতে আমরা শাস্তি না পাই, এগুলো যাতে মানুষেরা না জানে। এগুলো না জানলে তো আমি ভালো মানুষ হয়ে গেলাম, হয় নাকি না? আমি শাস্তি পেলাম না, মানুষ জানলো না, তাহলে আমি ভালো মানুষ, আমি সৎ মানুষ, হ্যাঁ, আমি শীলবান মানুষ, আমি ধার্মিক মানুষ, সবাই জানবে, হয় নাকি না? কিন্তু কর্মফল বিশ্বাস করলে সে মানুষের সামনে হোক পিছনে হোক, সে নিজেকে সব সময় সে যত্নবান হবে, রক্ষা করবে, হ্যাঁ, নিজেকে পাহারা দেবে। এখানে অন্য কেউ খারাপ বলুক কিংবা ভালো বলুক, এটা নিয়ে সে চিন্তা করবে না। সে নিজের সৎ কর্মের প্রতি বেগবান হবে। তাহলে কর্মফল আমাদেরকে সৎ দিকে নিয়ে যাওয়ার জন্য সব সময় একটা চিন্তা উৎপন্ন করে দেবে, হয় নাকি না? তাহলে কর্মফল অবশ্যই বিশ্বাস করতে হবে, হয় নাকি না? তারপর হচ্ছে যে নির্বাণ এবং মুক্তি। নির্বাণ এবং মুক্তি যে আছে, অর্থাৎ বিমুক্ত লাভ করা। বুদ্ধিজ্ঞান লাভের পূর্বে অনেক সাধকেরা ঋষি তাপস ওখানে ধ্যান করতেন, কিন্তু ওনারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, অষ্টসমাপত্তি পর্যন্ত ওনারা লাভ করতেন। চতুরার্য সত্য আর্যস্থাঙ্গিক মার্গ এই কর্মপথে না চলার কারণে ওনারা অনেক ত্যাগ করার পরও বিমুক্ততা প্রাপ্ত হতে পারতেন না। অর্থাৎ মনের মধ্যে একটা অজর অমর সত্য, একটা সুখ অনুভব করে, আত্মা আছে, একটা চিন্তা করত। বুদ্ধ বলছে যে কি, সকল প্রকার তৃষ্ণার ক্ষয় সাধন করে নিজের চিত্তের বিমুক্ততা প্রাপ্ত হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। ওনারা নিজের চিত্তকে সমাহিত করেছেন এবং সমাধি প্রাপ্ত হয়েছেন, কিন্তু আত্মাকে বিশ্বাস করতেন, সুখ অনুভব করতেন। বুদ্ধ সুখকে পরিত্যাগ করতে বলেছেন। তাহলে সুখ থেকে আমাদের যা কিছু তৃষ্ণা উৎপন্ন হয় নাকি না? তা আজকে সবাই এখানে আপনারা ভাগ্যবান, বুদ্ধির সান্নিধ্য পেয়েছেন, হয় নাকি না? তাহলে ওখানে দুর্লভ সময়ের মধ্যে দেখা যায় যখন বুদ্ধের ধর্ম থাকেন না, বুদ্ধির উপদেশ থাকেন না, তখন আপনি শতবার মানবকুলে জন্ম নিলেও তখন সদ্ধর্ম বাণী না পাওয়ার কারণে তাহলে এই মুক্তি থেকে ওনারা বঞ্চিত হয়ে যায়, নির্বাণ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যায়। তা আপনারা তো দুর্লভ মানব জন্ম লাভ করেছেন, বুদ্ধির উপদেশ শিক্ষা বাণী এগুলো পাচ্ছেন, তাহলে আমরা এগুলো আচরণ করলে তো হয়ে যায়। আমরা সারা দিন কত কথা বলি, হ্যাঁ, আপনারা উপাসক উপাসিকারা ভাঙতে ওই কথাগুলো বলেছেন কেন? অনেকেই ধর্মচর্চা করে কিন্তু হিংসাত্মক কথা বলেন, অপরজনকে ধর্মপদে বাধা দেন, শীল প্রতিপালন করতে বাধা দেন, হ্যাঁ, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হওয়ার জন্য ওনাদেরকে সহযোগিতা করেন। এখানে সত্য এবং মিথ্যা, হ্যাঁ, ভাঙতে সবসময় বলেন আপনাদের প্রত্যেকেরও জ্ঞান আছে, প্রত্যেকেরও দৃষ্টিশক্তি আছে। আমরা নিজের অভিজ্ঞতা জ্ঞানকে বড় মনে করি, এটা আমাদের সবচাইতে বড় ভুল। হ্যাঁ, আমার জ্ঞান কম থাকতে পারে, তাহলে আমার চাইতেও আরেকজন আরও বেশি জ্ঞানের অধিকারী হতে পারে। তাহলে আমি আমারটা যখন বিশ্বাস করি আর অপরজনেরটা যখন আমরা বিশ্বাস না করি, তখন কিন্তু আমাদের মধ্যে এই মনের মধ্যে এটা উপরের দিকে যায় না, নিচের দিকে চলে যায়।
হয় নাকি না? বুদ্ধ তো এই ধারাটা দিয়েছেন, এখানে কর্মপ্রচেষ্টা চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল এবং 227 শীল। কেহ কেহ যদি বলেন যে না, এই শীলের প্রয়োজন নেই, শুধু আপনি দিনে রাতে ভাবনা করেন, দিনে রাতে ভাবনা করেন, হ্যাঁ, পঞ্চশীল, অষ্টশীল বা 10 শীল বা 227 শীল, এগুলো নিয়ে তেমন কোনো কিছু নয়। একটা কথা বলি, কোনো মানুষ যদি একটা জায়গায় কাজ করতে চায়, একটা যোগ্যতা লাগে, হ্যাঁ, অভিজ্ঞতা লাগে। তাহলে যার যত বেশি শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা হয়, সে তত বেশি ওখানে উপরে যে কোনো একটা জায়গাতে অভিজ্ঞতা অনুযায়ী কাজ করতে পারে, হয় নাকি না? তাহলে লেখাপড়া, বিদ্যা শিক্ষার যোগ্যতাটা যদি না থাকে, তাহলে সে কি করে উপরে কাজ করবে? সবাই তো মানুষ, আমারও 2টা চোখ আছে, আপনারও 2টা চোখ আছে। তাহলে ওই যোগ্যতা না থাকলে সে চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে সে পারবে না। আগে এই চোখ, হাত, পা এগুলো দিয়ে কর্মদক্ষতা অর্জন করতে হবে, হয় নাকি না? আপনার কায়কে ঠিক করতে হবে, বাক্যকে ঠিক করতে হবে, মনটাকে সংযত করতে হবে। আপনার কায়ের দ্বারা এটাকে এমন সংযত করতে পারে যে কোনো কিছু ধরতে পারবেন না, হ্যাঁ, যেখানে সেখানে যেতে পারবেন না। অটোমেটিক যখন আপনি শিলগুলো দিয়ে, আপনাকে নীতিগুলো দিয়ে বেঁধে ফেলবে, আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না, হয় নাকি না? দেখুন, পঞ্চশীল থেকে যখন অষ্টশীলে যান, আর একটু আপনাদের ত্যাগ দিয়েছে। পঞ্চশীলে যখন দেখা যায় সারাদিন আপনারা 24 ঘন্টা খেতে পারেন, হয় নাকি না? অষ্টশীল নিলে তো ওখানে 12টা পর্যন্ত, এখানে হ্যাঁ, সকাল থেকে 12টা পর্যন্ত, দুপুর পর্যন্ত আপনাদের খাওয়ার, হয় নাকি না? এখানে বুদ্ধ বলে নাই যে আপনার কাছে আছে নাকি নেই, সেই কথাটা বলে নাই। আপনি অবৈধভাবে গ্রহণ করলে এটা পাপ হবে, অন্যায় হবে। কিন্তু আপনার আছে, তবুও খেতে পারবেন না, হয় নাকি না? এটা ত্যাগের দিকে আসার জন্য এই নীতিটা দিয়েছে। আপনার ভোগ কমাতে হবে, হ্যাঁ, লোভ, দেশ, মোহকে এটাকে সংকীর্ণ করতে হবে, হয় নাকি না? নাচ, গান, প্রমত্ততা এগুলো পরিত্যাগ করতে হবে, হয় নাকি না? তারপর শয্যাসন, আরাম আয়ের যুক্ত বিছানা, খাট, পালং, হয় নাকি না? বিভিন্ন নিমিত্ত ওখানে তৈরি করা যেগুলো আছে, এগুলো পরিত্যাগ করতে বলেছেন, হয় নাকি না? আস্তে আস্তে ত্যাগের দিকে আসার জন্য এই উপদেশটা। তাহলে পঞ্চশীল আপনাকে দিয়ে এটা প্রথমে বেঁধেছেন, এরপরে হাত, পা, মন এগুলোকে সংযত করার জন্য অষ্টশীল দিয়ে দিয়েছেন, এরপরে 10 শীল দিয়ে দিয়েছেন, এরপরে 227 শীল দিয়ে দিয়েছেন। দেখুন, এখানে যদি আপনার শীলগুলো না থাকে, আপনি যদি ধ্যান করেন, ধ্যান থেকে কয়েকদিন পরে উঠে যাবেন, আবার নাচ গানগুলো দেখবেন, সারাদিন খাবেন, হয় নাকি নয়? এখানে যা কিছু আছে সব কিছু। একটা পুকুরের মধ্যে যদি চতুর্পাশে মনে করেন ওখানে কি বান আছে, কিন্তু বাঁধের তলে তলে ওখানে ছিদ্রগুলো আছে, হয় নাকি নয়? এখানে সারাদিন পানি দিয়েছিলেও ওই ছিদ্র দিয়ে আবার ভরে যাবে, হয় নাকি নয়? এই শিলগুলো দেওয়া হচ্ছে যে চতুর্পাশে আগে ছিদ্রগুলোকে শক্তভাবে মানে কি বন্ধ করা। এখন বন্ধ করে আপনি 1 বালতি পানি ফেলবেন, পুকুর থেকে 1 বালতি পানি কমে যাবে। কথা ঠিক নাকি বেঠিক? আর যদি মনে করেন ওখানে চোখ গাছগুলো থাকে, ছিদ্রগুলো থাকে, আপনি ওখানে সেটা বালতি দিয়ে না, মেশিন দিয়ে দিলেও এটা আবার কিছুক্ষণ পরে, কিছুদিন পরে দেখা যাবে আবার পূর্ণ হয়ে যাবে, হয় নাকি নয়? এখানে এই শিলগুলো দিয়েছেন নিজের এই কায়ের দ্বারা, আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না। তখন এই আপনি বাক্যের দ্বারা তখন অন্যায় বাক্যগুলো ভাষণ করতে পারবেন না, হ্যাঁ, ওই জায়গাতে যেতে পারবেন না, এটাকে বৃদ্ধি করতে পারবেন না, হ্যাঁ। তখন মন, চিত্ত এটা আস্তে আস্তে কি দমিত হয়ে যাবে। একটা গরু যেমন যদি আপনি ছেড়ে দেন, এটা সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরবে, হয় নাকি না? কিন্তু এর গলায় যদি দড়ি থাকে, একটা কুটিতে যদি আবদ্ধ করে রাখে,
ওই এরিয়া থেকে কিন্তু বাইরে যেতে পারে না, হয় নাকি না? তাহলে সেটা যদি দুর্দান্তও যদি হয়, খুব বেশি সবলও যদি হয়, তাহলে সে কিন্তু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করবে, টানাটানি করবে, সে অবশ্যই আবার ওই স্থানে মানে নিরা হয়ে আবার ওই জায়গায় বসে থাকবে, এরিয়া থেকে বাইরে যেতে পারবে না, হয় নাকি না? এই শিল বিনয়গুলো কিন্তু আমাদেরকে এভাবে দিয়েছেন। দেখুন, আমাদেরকে বান্ধবদেরকে, আমাদের গায়ে অনেক শক্তি আছে, হ্যাঁ, কিন্তু আমাদের একটা গাছ চারার শক্তি নেই। একটা সজীব ঘাস অর্থাৎ লতা পাতা আমরা চিনতে পারবো না। তাহলে আমাদের গায়ে শক্তি আছে, কিন্তু আমরা এই সজীব লতা পাতা ছাড়া আমাদের শক্তি নেই। আমাদেরকে আঘাত করতে পারবে, আমরা হাত দিয়ে পা দিয়ে অন্যজনকে আঘাত দিতে পারবো না। আমরা মানুষের অনেক কিছু ঘাত প্রতিঘাত বাক্য শুনতে পারবো, কিন্তু আমরা মুখ দিয়ে বাক্য ভাষণ করতে পারবো না। তাহলে আমাদেরকে কিভাবে কঠোর সংযমতা শিলগুলো দিয়েছেন, হয় নাকি না? তাহলে মুক্তির কর্মপথে এসে আমাদেরকে এইভাবে চলার জন্য কিভাবে বলেছেন? যদি বলেন যে কি আমরা এখানে তো দেশে, এই রাজ্যে মানুষের মধ্যে কত অনিয়ম চলতেছে, হ্যাঁ, কত ওখানে অরাজকতা চলতেছে, মানুষের মধ্যে হিংসা করতেছে, হয় নাকি না? এখানে এই এগুলো যদি চিন্তা করি, তাহলে তা আপনার মুক্তির পথেরটাও হবে না। সারা জীবন এগুলো নিয়ে চিন্তা করতে করতে জীবন চলে যাবে, আর মুক্তির কাজ কখন করবে? আমার আর অন্য কোনো কিছু চিন্তা নেই, এই চেতনাটা আমাদের উৎপন্ন হতে হবে। আমরা এখন কি করব? বুদ্ধ ধর্ম সঙ্গে তীরত্নের সান্নিধ্যে সেই দুঃখ মুক্তির কর্মপথের জন্য কি আমাদেরকে এই বুদ্ধির মানে শিক্ষাপথগুলোকে মেনে চলতে হবে। এখন মনে করেন এতগুলো শিল কেন দিয়েছেন? পঞ্চশীল দিয়ে আপনি অনেক কিছু এদিক সেদিক ধরতে পারবেন, ঘুরতে পারবেন, কাজ করতে পারবেন, চিন্তা করতে পারবেন, হয় নাকি না? যখন অষ্টশীল দিয়ে দিয়েছে, আপনার কাজ কমিয়ে ফেলেছে, হাত পায়ের নাড়াচাড়া কমিয়ে ফেলেছে, হয় নাকি না? কিন্তু ওখানে বাহ্যিক চিন্তাগুলোকে আপনাকে কমিয়ে ফেলেছেন। যখন আপনি দশশীল নেবেন, আরও আপনাদের হাত পাগুলো একেবারে কি করে ফেলেছে, হ্যাঁ, আরও বেশি চতুর্বাসে বেঁধে ফেলেছে। এখন 287 আপনার হাত পা একেবারে কি ওই চতুর্দিকে বাঁধার মতো। এখন কি আপনার কোনো হাত দিয়েও কাজ করবেন না, পা দিয়েও কাজ করবেন না, কোনো এইদিকেও কথা বলবেন না, এদিক সেদিকেও দেখবেন না। এখন হচ্ছে যে বড় কাজ, সেই বড় কাজটা হচ্ছে কি? প্রতিক্ষণ ধ্যানে রত হও, হ্যাঁ, নিজের মনটাকে পাহারা দেওয়া। তাহলে বুদ্ধির সময় এ তো হাজার হাজার কোটি কোটি ভিক্ষু সমান ওনারা ধ্যানে রত থাকতেন, হয় নাকি না? বনে জঙ্গলে। আজকাল তো আমাদের সে পরিবেশ নেই। এখন যদি আপনাদের সেগুলো যদি বলি, আপনারা অসন্তুষ্ট হয়ে যাবেন, বলবেন যে আমাদের বিহারে একজন বান্ধে রাখা হয় আমাদের দান ধর্ম পুণ্যকর্ম করার জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা কি ওদেরকে নিস্তার দেন? হ্যাঁ, ওনাদের ধ্যান ভাবনা করতে হবে দিনে রাতে। আপনারা সেবা যত্ন করবেন, হ্যাঁ, আপনাদেরকে পুণ্যাংশ এগুলোর জন্য বুদ্ধির সময় করে নাই। ওনারা সকালে পিণ্ড চরণে যেতেন, পিণ্ড দিতেন, ওনারা যার যার জায়গাতে গিয়ে ধ্যান ভাবনা করতেন। তারপরে সন্ধ্যার সময়ে বা সন্ধ্যার আগে 3-4টার দিকে যাদের প্রয়োজন হতো, বুদ্ধ যদি দেশনা করতেন বা উপদেশ দিতেন, ওনারা ফুল প্রদীপ ধূপ এগুলো নিয়ে বুদ্ধকে পূজা করে শিল নিয়ে ধর্ম উপদেশ শ্রবণ করে ওনারা চলে যেতেন। তখন কি এত ধর্মপূর্ণ? আপনারা মনে করেন আপনাদের সাথে কি বুদ্ধির সময় কি দায়িকে উপাসকেরা কি শ্রদ্ধাবান ছিল না? হ্যাঁ, তাহলে ওনাদের শ্রদ্ধা কি আপনাদের চাইতে কম ছিল? হ্যাঁ, বেশি ছিল। তাহলে বেশি থাকলে আজকাল আপনারা এই ধরনের কাজে ব্যস্ত, হয় নাকি না? আমরাও আমাদের কাজ করতে পারছি না, আপনারাও আপনাদের কাজগুলো শিখছেন না।
দিনে রাতে ধ্যান ভাবনা করার জন্য এতগুলো নিয়মগুলো দিয়েছেন, কিন্তু দিনে রাতে ভাবনা করতে তো ওখানে যারা সংসারে থাকেন ওনারা তো পারেন না, কারণ সংসারে অনেক দায় দায়িত্ব রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে, চাষবাস করতে হবে, ফসল ফলাতে হবে, চতুর্পত্যগুলো নিজেদেরকে জোগাড় করতে হবে, নাকি নয়? তাহলে আপনারা যদি দিনে রাতে যদি বসে যদি ধ্যান ও সুখ লাভ করতে চান, ত্যাগময় সুখ লাভ করতে চান, ভিতরের এটা যদি করতে চায়, ওখানে তো সবাইকে এখানে উপসে থাকতে হবে। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে এই কর্মপথে আসার জন্য এটা ত্যাগের কর্মপথে, হ্যাঁ, অনুশীলনের জন্যই এই নিয়মগুলো দিয়েছেন। যখন সে এতগুলো নিয়মগুলো যখন প্রতিপালন করবে, সে কিন্তু তখন অন্য কাজ করতে পারবে না, এদিক সেদিক যেতে পারবে না, ঘোরাফেরা করতে পারবে না। সে বাধ্য হয়ে ওই যে গলায় একটা দড়ি আর হচ্ছে যে কুটি যে গেড়ে দিয়েছে, সেই এরিয়া থেকে আর বাইরে যেতে পারবে না, হয় নাকি নয়? তাহলে ওই শিল না থাকলে, ওই বিনয়গুলো না থাকলে আপনারা যদি ধ্যান করেন, তাহলে কি হবে বলুন তো? একটা গরুর দড়িও নেই, তারপর কুটিও নেই। সে গরু চড়াতে হলে এই গরুটার পিছনে পিছনে সারা দিন রাত্রে আপনাকে দেখতে হবে, হয় নাকি না? এই 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 কাজটা কি সহজ? কঠিন কাজ না, হয় নাকি না? তাহলে সহজ কাজটা কি? তাহলে গলায় দড়ি দিয়ে একটা কুটি দিয়ে একটা সুনির্দিষ্ট স্থানে নিবদ্ধ করা, হয় নাকি না? তাহলে আমাদের গলায় দড়ি আর এটা কুটির মতো আপনারা দায়ক পঞ্চশীল নিয়ে বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন, সেই উপদেশ প্রতিপালনের মাধ্যমে বুদ্ধের কথাগুলো ভাবতে হবে, নির্বাণ মুক্তির কথাগুলো ভাবতে হবে, হয় নাকি না? তাহলে তার চাইতে যখন আরও বেশি শীলগুলো প্রতিপালন করবেন, তত বেশি আপনার কায় বাক্য মন সংযমিত হবে, হ্যাঁ, তখন আপনি তত বেশি ওখানে দ্রুত এই মুক্তির কর্মপথের দিকে আসতে পারবেন, হয় নাকি না? আজকে আমাদের যদি এই কথাটা চিন্তা করি, বুদ্ধির সময় বুদ্ধের ধর্মের দর্শন, চিন্তা, উপদেশ, শিক্ষা আজকাল আমাদের এগুলোর সাথে মোটেও মিলে না। এখন ভাবতে চাই এই বুদ্ধির নীতি, শিক্ষা, উপদেশ আমরা যতটুকু পারি, আমাদের যদি ঐকান্তিক যদি চেষ্টা থাকে, মনের মধ্যে যদি আশা আকাঙ্ক্ষা থাকে, আমাদের যদি চেতনা থাকে, আমরা অবশ্যই প্রতিপালন করতে পারব। সাতাঞ্চা ধাম্মাং না যারা উপেতি, বুদ্ধ যেই ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন, অতীতেও এই ধর্ম ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের উপলব্ধির পার্থক্য হবে, হ্যাঁ, আমাদের সেই বোঝার ক্ষমতা, এটা পার্থক্য হবে। অর্থাৎ বুদ্ধগণের সময় তখন ত্রিহেতুক পুদ্গলেরা এই পৃথিবীর ধরাধামে ওনারা বেশি আবির্ভূত হতেন, অর্থাৎ জন্ম লাভ করতেন, ওনারা ত্যাগের দিকে চিন্তা করতেন। তখন বুদ্ধ এই ত্যাগের বাণী, বিরাগের বাণী শুনে ওনারা সংসার ত্যাগ করে বৈরাগ্যময় জীবনের মাধ্যমে ওনারা খুব সহজে মুক্তি লাভ করতে পারতেন, হ্যাঁ। যখন বুদ্ধির এই আবির্ভাবের, যখন বুদ্ধির তিরোধানের পর, তখন মানুষের আস্তে আস্তে লোভ, দেশ, মোহ এটা বর্ধিত হয়, ত্যাগের কথা শুনতে চায় না, বিরাগের কথা শুনতে চায় না, নির্বাণ মুক্তির এইদিকে কথা বললে মানুষ মুখ পেরে এনে, এইভাবে পরিস্থিতিগুলো আস্তে 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 যখন মানুষের এই নির্বাণ মুক্তির এই উপলব্ধিটা কমে যায়, ধর্ম টিকে থাকে, কিন্তু আমাদের জ্ঞান কমে যায়, আমাদের বোঝার ক্ষমতাটা কমে যায়, সেই কারণে প্রজ্ঞা লাভ করতে বঞ্চিত হয়, হয় নাকি না? তুই এই যে আমরা বুদ্ধকে না পেলেও বুদ্ধির উপদেশ, শিক্ষা তো আমরা প্রত্যেকেই পাচ্ছি। তাহলে এটা আমরা যদি এটা প্রতিপালন করতে চাই, বুদ্ধির সময়ও তো পঞ্চশীল পালন করতেন, বুদ্ধির সময়ও তো অষ্টশীল প্রতিপালন করতেন, তখন তো 10 শীল প্রতিপালন করতেন, তখন 287 প্রতিপালন করতেন, এবং দায়ক দায়িকারাও ধর্ম পুণ্য কাজ করতেন, হয় নাকি না? কিন্তু তখনের জীবনযাত্রা আর বর্তমান জীবনযাত্রা ব্যবস্থাপনা এটা অনেক ভিন্ন। এটা সবাইকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে।
যারা সব সময় কর্মব্যস্ততাতে আপনারা থাকেন, হ্যাঁ, কেন এগুলো তো পড়ায়, এগুলো দেখা যায়, এগুলো তো প্রত্যেকদিন পাঠ করলে সবাই তো শুনতে পাবে। যে কথাগুলো আমাদের শুনলে বেশি মঙ্গল হয়, সে কথাটা তো শুনো ভালো। দান ধর্ম কুশল কর্ম এটা তো পুণ্যের কাজ, বুদ্ধ তো মানা করে নাই। কিভাবে করতে বলেছেন, কিভাবে উপদেশ দিয়েছেন, সেই নিয়মে আমাদের করতে হবে, হয় নাকি না? এখন ওই নিয়মে না করে যদি আমরা এখন যে পদ্ধতিগুলো এখন নিচ্ছি, যেমন দেখা যায় বুদ্ধির সময় এতগুলো বিহার ছিল না, এতগুলো কুটির ছিল না, এতটুকু ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, কিন্তু তখন ধর্মীয় স্থান ছিল, ধ্যানের কেন্দ্র ছিল, অরণ্য ছিল, জঙ্গল ছিল। প্রতিটা বিহার, প্রতিটা গ্রামে জায়গানে নির্জন স্থানে ভিক্ষু সামনারা ওখানে অবস্থান করতেন, ধ্যান করতেন। তা আমাদের তো আজকাল এখানে প্রতিটা গ্রামে আমরা কি করি, বিহার বানাই। বিহারে যাতে বান্তারা ধ্যান ভাবনা করেন, আমাদেরকে ধর্মীয় উপদেশ দেন এবং ধর্মীয় শিক্ষা দেন, এটার জন্যই তো আমরা করি। কথা ঠিক নাকি বেটি? তাহলে এটা আমরা চিন্তা করে বান্তারা যাহাতে শিল বিনয় ধর্ম আচরণ করে ওনারা দিনে রাতে ভাবনা করতে পারেন, বুদ্ধির কথা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, উপলব্ধি করতে পারেন। এভাবে কি আমাদের চলা উচিত নয়? হ্যাঁ, হয় নাকি না? আপনারা বলতো এই একটা বিহারের মধ্যে ওখানে 300 পরিবার, 200 পরিবার, 100 পরিবার, হয় নাকি না? এ ফালা সোয়াইন, তিতির সোয়াইন, কত ওই বছরে 6 মাসি, হয় নাকি না? একজন বান থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিস্তার আছে? নিস্তার নেই। আপনারা সুন্দর করে চতুর্ভুজ দিয়ে ওনাদেরকে সেবা যত্ন করবেন, ওনারা দিনে রাতে ধ্যান ভাবনা করবেন, বুদ্ধির কথা ভাববেন, ধর্ম প্রচারের জন্য চিন্তা করবেন, তাহলে ধর্ম শ্রীবৃদ্ধি হবে, হয় নাকি না? আপনারাও যে পুণ্য ওখানে চতুর্ভুজ দিয়ে যে পুণ্য আশা করেন, সে পুণ্য থেকেও বঞ্চিত হবেন, হয় নাকি না? তা আমাদের তো চিন্তা চেতনা এইভাবে থাকা উচিত। কিন্তু আমরা যদি এটা মনে করি আমরা গ্রামের মধ্যে একটা বিহার লাগলাম, এই বিহারকে ওখানে পাহারা দিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, এটার জন্য আমাদেরকে একজন বানতে লাগবে, কথাটা এখানে পার্থক্য আছে, হয় নাকি না? একটা হচ্ছে যে আমরা পুণ্য লাভের জন্য, আর একটা হচ্ছে যে কি ওখানে বিহার রক্ষা করার জন্য। এখানে দুইটা কিন্তু ভিন্ন, হয় নাকি না? আমাদেরকে এই বিহারটা থাকতে হবে কি, এটা ধ্যান সাধনার জন্য, ওখানে শিল বিনয় ধর্ম আচরণের জন্য, আমাদের ধর্ম চর্চার জন্য, হয় নাকি না? এই বিহারে যদি ওখানে যদি 1 জন 2 জন নয় 10 জন ভিক্ষু সমানও যদি আপনাদের বিহারে আছে, আপনারা মানা করতে পারবেন? কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু আপনারা বলেন যে আমরা 1 জন ভিক্ষু 2 জন ভিক্ষু, অথবা 1 জন ভিক্ষু 1 জন সমান, আর তার চাইতে বেশি ওখানে রাখতে পারবেন, হয় নাকি না? এখন দুঃখ মুক্তির জন্য যদি শত শত হাজার হাজার আসে, আপনারা কিভাবে সেবা যত্ন করবেন? তখন বলবেন যে আমরা এতগুলো পারবো না। এইভাবে বললে তো হবে না। বুদ্ধির সময় ওনারা পিণ্ডাচরণে গেছেন, সে দিনে আনে দিনে খায়, ভিক্ষুদেরকে প্রার্থনা করে বলেছেন বানতে আমাদের ঘরের মধ্যে ওখানে পাতিলের মধ্যে যেই সোয়াইনগুলো থাকবে, আহারগুলো থাকবে, আমি আজীবনের জন্য প্রার্থনা করলাম, আপনারা যখন পিণ্ডাচরণে যাবেন ওই পাত্রে যদি ওগুলো পান আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন। এটা আমার মানে প্রার্থনা, আমার এটা মানে নির্দেশিত, অর্থাৎ ওনারা এইভাবে প্রার্থনা করে গেছে। এখন ওই ওনার জন্য যে আহারগুলো ওখানে রেখেছে, এখন বান্দারা প্রত্যেক দিন এসে এসে ওটা নিয়ে যায়। এখন উনি যে কতদিন ধরে অর্ধাহারি অনাহারি এইভাবে থেকেও কোনোদিন মানে এই ভিক্ষুদেরকে কোনো কিছু বলে নাই। শেষে যখন এগুলো ভিক্ষু সংঘের মধ্যে শোনা হয়ে গেছে, তখন বুদ্ধ মানা করেছেন, হ্যাঁ ওদেরও তো জীবন বাঁচতে হবে, শ্রদ্ধার সহিত ও দিতে চাচ্ছে, কিন্তু তার প্রতিও তো তাকেও তো বাঁচতে হবে। সে যদি অর্ধাহারে অনাহারে এইভাবে থাকে,
ওই একদিন নিল, 2 দিন নিল, কিন্তু প্রত্যেক দিন যদি এভাবে হয় তাহলে এমন একদিন সময় আসবে সে অনাহারে তাকে মৃত্যুবরণও করতে হবে, কিন্তু তবুও সে মানা করবে না। হ্যাঁ, হয় নাকি না? তাহলে আমাদেরকে এই চেতনা বর্ধন করতে হবে, এইভাবে চেতনা উৎপন্ন করতে হবে ধর্ম রক্ষার জন্য। আমরা সবাই বুদ্ধের পূজারী, বুদ্ধের সেই বুদ্ধের পুত্র, বুদ্ধের ধর্মের অনুসারী। আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারাও আপনারাও মানে নির্বাণকামী। হ্যাঁ, আমরাও নির্বাণকামী। এখানে আমাদের মধ্যে ঐক্যতা থাকতে হবে, আমাদের মধ্যে শান্তি থাকতে হবে। কিন্তু তার মধ্যে এই ভিন্নতা কেন হয়? এটা হয় কেন? আমাদের ধর্মজ্ঞানের অভাব, ধর্মচিন্তার অভাব, বুদ্ধির নীতি শিক্ষা উপদেশগুলো আমরা যথাযথভাবে আচরণ করছি না। হ্যাঁ, অনুশীলন করছি না, এটা ভাবছি না, এটা একজন অপরজনের প্রতি বিশ্বাস নেই। এটার কারণে দিন দিন এটা ধর্ম আরো এই মানে রক্ষার চাইতে এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো বানতে চিন্তা করে আমাদের মানুষের মধ্যে যে প্রত্যেকে কোনো খারাপ নয়, অনেকেরই এই ধর্মের এই পরিহানির জন্য অনেকের মনের মধ্যে এটা দুঃখ লাগে, কষ্ট লাগে, কিন্তু বলতে পারে না। হ্যাঁ, বলার তো একটা শক্তি থাকতে হবে, তার ক্ষমতা থাকতে হবে, বুঝার মতো জ্ঞান থাকতে হবে। তা আমাদের যদি এগুলো না থাকে তখন কিন্তু ধর্ম আচরণের নানান ধরনের এগুলো মানে সৃষ্টি হয়। এখন মনে করুন আমি ধর্মের উপদেশ দিলাম, ধর্মচর্চা করলাম, আপনাদের ধর্মের নীতি শিক্ষার এগুলো দিলাম, ধর্ম নীতিতে আপনাদেরকে ধর্ম পরিবেশ সৃষ্টি করার জন্য চিন্তা করলাম। আপনারা যদি এই ধর্ম আচরণের জন্য বাধা করেন, আপনারা যদি প্রশাসন নিয়ে আসেন, আপনারা যদি বিভিন্ন রাষ্ট্রীয় আইন বিভিন্ন কিছু ব্যবহার করে এই ধর্মের পরিহানিমূলক যখন কাজ করবেন, তখন এটা তো নিজেরাই নিজের পায়ে কুরুল মারা ছাড়া আর কোনো কিছু নেই। বুদ্ধ যা কিছু ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন, এখানে ধর্ম অনুশাসন করবে ধর্ম নীতি দিয়ে, এবং ধর্মগুরুরা ধর্ম নীতি নিয়ে চলবেন। দেশ সমাজ রাষ্ট্রের এমন কোনো প্রতিপক্ষতামূলক কর্ম করবেন না। ওনারা এগুলোকে বজায় রেখে ওনারা ধর্ম শাসন নিয়ে চলবেন। তাহলে বুদ্ধের সময় রাজারা ছিল না, তখন তো রাজারা ওখানে শাস্তি দিতেন, অন্যায় করলে অপরাধ করলে ওখানে শাস্তি দিতেন। বুদ্ধ প্রমুখ শিষ্যদেরকে কোনো জায়গায় ওখানে শাস্তি দিতে শুনেছেন? কোনো যদি অন্যায় অপরাধ করতেন বুদ্ধির শিষ্যরা, তখন সরাসরি বুদ্ধের কাছে এসে বলতেন। বুদ্ধ ওনাদেরকে বিচার করে যেইভাবে শাস্তি দিত বা সে প্রজ্ঞাপ্ত করত, সেই নিয়মেই ভিক্ষু সামনদেরকে চলতে হতো। কিন্তু দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের জন্য বুদ্ধের কাছে বলতেন, শুধু নিয়মের জন্য বলতেন। যেমন ওখানে বুদ্ধ যখন প্রবজ্ঞ দেওয়ার জন্য সবাইকে নিচ্ছেন, বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন 7 বছর পূর্ণ না হওয়ার জন্য, না হলে ওখানে প্রবজ্ঞ দেবেন না, মাতা পিতার অনুমতি ছাড়া প্রবজ্ঞ দেবে না। তখন বুদ্ধ বলছেন যে ঠিক আছে, এখন থেকে কেউ এইভাবে করতে পারবে না, মাতা পিতার অনুমতি লাগবে। কথাটা ঠিক নাকি বেটি? ধর্ম চলবে ধর্ম অনুশাসন দিয়ে, ধর্ম নীতি দিয়ে চলতে হবে। তাহলে ধর্ম নীতিতে যদি কোনো ধরনের ওখানে কোনো কিছু থাকে, তখন সঙ্গ বসে, ধর্ম অনুসারীরা বসে, এমনভাবে ওনাদেরকে চলতে হবে যাহাতে দেশ সমাজ রাষ্ট্রের কোনো বিপর্যয় সৃষ্টি না হয়। কোন নীতিগুলো দিয়েছেন? এটা ত্রিপিটকের পাতাগুলো এগুলো আছে না? এত দেশনা, এত উপদেশ, এত গভীর দেশনার কোনো প্রয়োজন নেই। আগে বাঁচার প্রয়োজন, আগে জীবন রক্ষার প্রয়োজন, হয় নাকি না? এখন আমি যদি নিজের ধর্ম রক্ষার জন্য, ধর্ম পাবার জন্য, পুণ্য পাবার জন্য আমার যতটুকু শিক্ষা প্রয়োজন, এগুলো আমি শিক্ষা না নিয়ে আমি গভীর তত্ত্বের ওখানে কথাগুলো বলে আমার তো কোনো লাভ নেই, হয় নাকি না? বানতে যে কথাগুলো বলেছেন এটা তো সোজা কথা, সহজ কথা,
তাহলে তো বুদ্ধের সময় বুদ্ধ তখন বলতেন যে 7 বছরে বুদ্ধের শাসনে আসতে পারবেন না, 10 বছরে আসতে পারবেন না, 20 বছরে আসতে পারবেন না, আগে লেখাপড়া বিদ্যা শিক্ষা কমপ্লিট করে আপনি তখন আসতে পারবেন। বুদ্ধ তো এখানে এমন কোনো এখানে বলে নাই। বুদ্ধ বলেছেন যে ত্যাগ করতে পারে, হ্যাঁ, সংযমতা অবলম্বন করতে পারে, 37 প্রকার বুদ্ধিভক্তীয় ধর্মকে হৃদয়ঙ্গন করতে পারে, মুক্তির কর্মপথের জন্য প্রকৃত সে মুক্তিকামী মুমুক্ষা যারা, তাদেরকে বুদ্ধ এখানে গ্রহণ করেছেন। হয় নাকি না? আজকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। কিন্তু ভাঙতে হয়তো ধর্মের জন্য, শাসনের জন্য, মানুষের জন্য এগুলো চিন্তা করতে গিয়ে অনেক কিছু প্রতিবন্ধকতা আসলেও বান্তের একটা বিশ্বাস, বুদ্ধির প্রতি শ্রদ্ধা রেখে, বুদ্ধির সে কর্মপথের প্রতি বিশ্বাস রেখে, বুদ্ধির নীতিকে ধারণ করে ত্যাগ অনুশীলনের মাধ্যমে আমি বুদ্ধের এই ধর্মকে প্রচার করছি। হ্যাঁ, এখানে কারো কোনো ঘাত প্রতিঘাত দুঃখ দেওয়ার জন্য না। যদি সে বুদ্ধের কাছে আশীর্বাদ চেয়েছি, বুদ্ধ আমাকে আশীর্বাদ প্রদান করুন। আমার জন্মান্তরের যা কিছু পুণ্য পারমির মাধ্যমে ইহজন্মে আমি যা ত্যাগ করেছি, আমি যেভাবে সংযমতা অবলম্বন করেছি, আমি আপ্রাণ এগুলো দিয়ে এই ধর্মকে ধারণ করার জন্য চেষ্টা করব। বুদ্ধ আমাকে আশীর্বাদ করুন। এটাই হচ্ছে আমার বুদ্ধের কাছে এই প্রার্থনা। এইটা নিয়ে বানতে, এটা অবিরত বানতে কাজ মানে চালিয়ে যাচ্ছে। যা দেখবেন বুদ্ধ দেখবেন। বুদ্ধ যদি আমাকে বলে যে উপরে ওঠার জন্য উপরে উঠবে, নিচে হলে বানতে নিচে নামবেন। অর্থাৎ বুদ্ধ যা কিছু দেখবেন, আমার যদি কোনো কিছু হয় তাও সব কিছু বুদ্ধ আমাকে যেখানে রাখে সেখানে আমি থাকবো। আপনারা আমাকে শত আঘাত দেবেন, আপনাদের প্রতি কোনো আমার ক্ষোভ থাকবে না। সব কিছু ধর্ম দেখবে, বুদ্ধ দেখবে। বুদ্ধ বিচার দিয়ে যার যেটা বিচার করবে সেটা আমি মেনে নেব। কারো কাছ থেকে কোনো কিছু বিচার চাইব না। বুদ্ধের সেই সময় এই নীতি শিক্ষা তো এইভাবে দিয়েছেন। আমি কাকে আঘাত করলাম, কাকে দুঃখ দিলাম, এখনো পর্যন্ত বানতে এক পা পর্যন্ত যে কোনো জায়গায় যায় না। কেন যায় না? হ্যাঁ, কারণ যাহাতে বান থেকে কোনো কিছু বলতে না পারে, কারো যাতে একটা পাতাও যাতে না ছিঁড়ে। একটা ভিক্ষুদের জীবন সম্পর্কে আপনাদেরকে বললাম। আমাদের গায়ে শক্তি আছে, একটা লতা পাতা ছাড়ার শক্তি নেই, হয় নাকি না? তাহলে আমাদের গায়ে শক্তি আছে, কিন্তু হাত পা দিয়ে কাউকে আঘাত করার শক্তি নেই। আরেকজন যা ইচ্ছে তা বলতে পারবেন, আমাদের মুখ দিয়ে একটা কথা বলার ওখানে চিন্তা করতে পারবো না। সঞ্চিচ্ছা হাসা ভাষায় আপনি মুসা বানান্ত পারাজিকতি। হাসিবার জন্য মিথ্যা বাক্য ভাষণ করলে একজনের শ্রমণের সমানত্ব থাকেন না। তাহলে কত কঠিন ব্যাপার, হয় নাকি না? বুদ্ধের সাবান্নাং বানান্ত পারাজিকতি, ধাম্মাত সাবান্নাং বানান্ত পারাজিকতি, সাঙ্গাত সাবান্নাং বানান্ত পারাজিকতি। বুদ্ধির অগুণ ভাষণ করিলে পারাজিকা হয়, ধর্মের অগুণ ভাষণ করিলে পারাজিকা হয়, সঙ্গের অগুণ ভাষণ করিলে পরাজিত হয়। তাহলে বুদ্ধ ধর্ম সঙ্গের অগুণ ভাষণ করলে আর ওখানে সমানত্ব থাকে না। তাহলে আমাদের মুখটা বলতে হবে হয় সত্য কথা, নয় ধর্ম কথা, নৈতিক কথা, না হয় নীরবে থাকতে হবে, হয় নাকি নয়? আর যে এগুলোকে তোয়াক্কা করে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না, সারা রাজ্যের আর কোনো কিছু বাকি নেই, হয় নাকি না? তাহলে আমাদেরকে তো এটা তো বেঁধে রেখেছেন, আমরা তো এটা মুখ খুলতে পারছি না। আমাদের গায়ে শক্তি আছে, কিন্তু আমরা শক্তি প্রদর্শন করাতে পারছি না, হয় নাকি না? ধর্ম আমাদেরকে রক্ষা করবে। আপনারা ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে শীল প্রতিপালন করুন, পঞ্চশীল প্রতিপালন যতটুকু পারেন। হ্যাঁ, এখানে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা পুণ্য কাজে রত হন, হয় নাকি না? প্রত্যেকে একত্রিত হয়ে ধর্ম আচরণ করুন, ধর্ম শিক্ষা নিন, হয় নাকি না? আপনারা ধর্মভাইদেরকে রক্ষা করতে হবে। আপনারা সবাই ধর্মস্থানে এসে সবাই উপস্থিত হন, সুখে দুঃখে, হ্যাঁ, বিপদে আপদে সবাইকে দেখতে হবে তো, হয় নাকি না? আমরা তো পশুর মতো জীবন না। পশুরাও তো দলবদ্ধভাবে থাকে। পশুরাও তো ওখানে এই একটা পিঁপড়া দেখা যায়, পিঁপড়া যখন আঘাতপ্রাপ্ত হয় আর একটা পিঁপড়া রক্ষা করে না, হয় নাকি না?
কিন্তু আমরা ধর্ম আচরণ করে, ধর্ম অনুশীলন করে আমরা কেন ধর্ম ভাইদেরকে একজন অপরজনের পাশে দাঁড়াতে পারি না? হ্যাঁ, শুধু অনিত্য দুঃখ অনাত্মা বুদ্ধ এই কথাটা বলে যার যার কর্ম বলতে সে বুক করছে, যে যেন্দি পারে কি যাতার সুবিধা অনুযায়ী এটা আইব হয় নাকি না? ওই তার ঘর পুরি যার কই ওই তার কর্মফল বুক করে আই কিলে যাই না পানি ঢেল থাকবি হয় না? তো এই শিক্ষা তো বুদ্ধ ন দে, অনিত্য দুঃখ অনাত্মা হইয়ে দে নিজের মনের ভিতরে যত প্রকারের আত্মহংকার আত্মচেতনা ই পরিত্যাগ করে ফেলে, হয় না? এটি কিন্তু দুঃখ খেললে বান্ধব বহুত কিছু হই, বহুত কিছু চিন্তা করছি। অনারারে যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা বানতাল্লায় হিলত প্ল্যানত দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বানতালায় অনেক কিছু দায়ক দায়িকা পুণ্যার্থীরা বানতালায় অনেক কিছু করে দিই। এখন অনারালয়ও তো আত্মন কিছু করা করিব, অনারারও তো মঙ্গল খামি হওয়া করিব, হ্যাঁ, অনারারও তো মুক্তির কথা আনি পেলার চেষ্টা করা করিব, হয় না? যারা ন পারিবেন অনারার তো জোর করি না পারছ, শরীরে ন পারন, রোগে সুখে ন পারন, বিভিন্ন হাজ কর্মে ন পারন, অনারারা জোর করে নিতে পারছ। কিন্তু যারা পারিব তারা তো এই মুক্তির কর্মপতন মিক্কা দি ইয়েন তো প্রচেষ্টা চালা পারিব, হয় নাকি না? তৈলি যদি ব্যাগ কোনো যদি এইভাবে যার যার অবস্থানত থাকি তৈলি কর্মপদ নিয়ে যদি ব্যাগ কোনে ভাবে তৈলি ব্যাগ কোনে মুক্তির পতন নয়ব না, আইব নাকি নয়ব? তখন আর কি মুক্তি নসন? বুদ্ধের হতা বিশ্বাস না করা, হ্যাঁ, বুদ্ধের হতা বিশ্বাস করলি এ নানান বইতে হতাই সারা বেরু, হ্যাঁ, নানান বইতে বহুত ধরনের হতা আছে, এদিকে হঠাৎ হই না কোনো মানে যুক্তি দিন না পার্য, হ্যাঁ, আগে নিজরে আচরণ করি নে উর্মিককে দিজ, আচরণ নকরি যদি এখন মনে করেন সামান্য হয়তো শিল বিনয় রক্ষা করি না পারে, আর যুক্তি দিনে কি করছম চাই ফন্ত আর মুখত তো যুক্তি না রাখে হয়ে আর মুখ বন্ধ করে রাখি পেলাই, হয় না? তা বুদ্ধের সময় সারা রাত বন জঙ্গলে ধ্যান করতো, আচ্ছা বুদ্ধ তো জ্ঞান কম আছিল নে? বুদ্ধ কি দিনে রাতে দেশনা করতো না, নিজের পাণ্ডিত্য দেখাইতো না, নিজের জ্ঞান দেখাইতো না, বুদ্ধ দেখাইতো তো ত্যাগর কথা, বুঝছি নে? বুদ্ধ হইল যে নীরবর, হ্যাঁ, বুদ্ধ হইল যে শান্তির, হয় নাকি না? বুদ্ধ ধৈর্য সহ্য, হ্যাঁ, সাম্য মৈত্রী অহিংসা, হয় নাকি না? এই ধৈর্য বুদ্ধ নামাতিটা একটু হলে দিনের তাই নামাতে দেখ কোনো সমস্যা নেই। তাহলে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা এছাড়া মঙ্গল খামি হইনে বুদ্ধ শব্দের মগান উপদেশ দেয়, হয় না? নিজের পাণ্ডিত্য দেখাই পেলাই নয়, হ্যাঁ। তাইলে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা এইতে দেশনা উপদেশান দিয়ে যার যার কর্মর মধ্যে তাকি ধর্ম চিন্তা দিনে ব্যাকুণে নিজরে রক্ষা করি পেলাই এই শিক্ষাগান বুদ্ধ দিদি, হয় না? কিন্তু আরা তো এদিকে নয়, এখন হইল যে আর নিজরের লৌকিক লোকোত্তর জ্ঞান দেখাই পেলাই, আর নিজরের পাণ্ডিত্য দেখাই পেলাই, আর শিক্ষার যোগ্যতা দেখাই পেলাই, আর সেই মানে জ্ঞানরে মানুষের কাছে বিতরণ মানে দেখাই পেলাই শুধু দিনের রাতে আর কত পণ্ডিত আর কত পণ্ডিত আর কত জ্ঞান, হয় নাকি না? চলে নাকি নচলে না কথা ঠিক আছে নাকি নাই? আর আচরণ করি নে ধর্ম হতা হন না, ধর্ম হতা সারাদিন কন ভালো লাগিব তো লাগিব না নালাগিব, অনেও ধর্ম হতা হন আরেকজনের খুব ভালো না লাগিব, কিন্তু বুদ্ধ তো মানানো করে ধর্ম আলাপ ধর্ম আলোচনা ধর্ম হতা তুই তো কনও ভালো উনও ভালো, কিন্তু অহংকার করণ ঠিক না, হয় নাকি না? অনেকজনে কয় বুদ্ধ শব্দের অর্থ কি জ্ঞানী, বুদ্ধ 6 বছর ধ্যান করি জ্ঞান ভাই এতিকে পারমে পূর্ণ করে জ্ঞান ভাই তুই আই বই পড়ি মুখস্থ করি জ্ঞান হয়ে দেরি আর জ্ঞান নয় না, খদ্দে নয় না, হয় নাকি না? আর লেখাপড়া বিদ্যা শিক্ষা করি অনেক জ্ঞানী মানুষের কথা শিখি, আমি এখন জ্ঞানীও কি এত লেখাপড়া কি বুদ্ধ শব্দের অর্থ কি জ্ঞানী, হয় না? মানে কি এখন বুদ্ধ ত্যাগ করি জ্ঞান ভাই আই শিক্ষা করি মুখস্থ করি, এখন আর অনেক কি হবে লাইছ বেকুম হইতে তার জ্ঞান নই,
বুদ্ধ হতে পুরতি বিটক মুখস্থ করি না যদি ও যদি মানুষের ধর্ম দান করে, ও যদি উপদেশ আচরণ ন করে, অনুশীলন ন করে, নিজের চিত্তরে বিমুক্ত ন করে, হ্যাঁ, লোভ দেশ মোর ধ্বংস ন করে, ও শত্রু হয়ে মুক্তি লাভ করি না পারে, হয় না? তুলি দেখুন এখন কেন জ্ঞানী হয় যে ওই নইলে কি বুদ্ধ নি, আর হইলাম যে শ্রুত বুদ্ধ। শ্রুত বুদ্ধ মানে কি? আর মানে বুদ্ধর জ্ঞান, বুদ্ধর অভিজ্ঞতা বহুত কিছু হয় ফেলায় কথা সব মার, কিন্তু এনে নয় ই বলে তো মুখর মার, ওই বলে তো হাজর মার। হ্যাঁ, ক্ষণকে দান ধর্ম কুশল কর্ম করি মার হইব যে ক্ষণকে আর কাতর তো ন শোনো, টিভিটা কত ন শোনো, হয় না? তবুও মার রাজ আছে শূন্য। হ্যাঁ, এই মার রাজ শক্তি পাইনে ওর তুন অহংকার উৎপন্ন হয় যে কি আই এখন ইয়া জগতন মধ্যে নবাজ্যম তো কোনো কিছু হাত বাকি নাই, তখন ও এইভাবে শক্তি প্রদর্শন করতে যায়, মারে রূপান্তরিত হয়ে যায়। কি ব্যাগ কোন তুমি বেশি যাবে খারাপ করে বলে তো মার রাজ কথা বুঝছি না? ঋদ্ধিতে শক্তিতে মানুষের বসত আনতে কিন্তু এই মার রাজর কিন্তু অনেক শক্তি। একজন অরহতর যেদিকে শক্তি নাই, আশপক্ষে জ্ঞান লাভ করি মারাত্মন আরো বেশি শক্তি। হ্যাঁ, লোকোত্তর জ্ঞান নাই দি, কিন্তু লৌকিক জ্ঞানে উগ্র অরহতর পর্যন্ত এবারে এই করিতে পারিব। কথা বুঝিতে পারছি? তৈলি ঠিক তদ্রুপেও অনাজাতে বিভিন্ন জ্ঞান বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছেন, কিন্তু অনার হাতে ছিল নাই বিনয়ও নাই, নীতিও নাই, ধর্মজ্ঞানও ভিতরের উপলব্ধি নাই। এখন অনেক মুখস্থ করি এই জ্ঞানের মাধ্যমে অনে মনে করেন আই যোগ্য বড় জ্ঞানী হয়ে গেলাম। ওই বইল তো কি, ওই বইল তো কাজর মার, এই বইল তো মুখর মার। এখন কথা বুঝতে পারছি নে? মুখের কারণে এবার কি হয়েছে যে আরেক মারে মানে আবির্ভূত হয়, হয় না? মানুষের সত্যরে মিথ্যে, মিথ্যের সত্য হয় নাকি নয়? মানে অধর্মরে ধর্ম, ধর্মরে অধর্ম, মানুষের মিথ্যে সত্যর পথ তো মিথ্যের পথে পরিচালিত করণ হয় নাকি? অনারারে ব্যাগ কোনো রকম আরা যদি মানুষ এই যদি যদি উত্তম বা উৎকৃষ্ট ফল যদি খাইয়ে ইয়ে, হ্যাঁ, এই ফলর হতা হইলি ওর জীবের মধ্যে রসিবে ভাইব, হয় না? এবার কানা কানা মনত পড়িব তো। আর জীবের নহাই নে মনে করেন শুধু জিপে লারিব, এবার কিন্তু ভিতরে কোনো রস নথাকিব, হয় না? খনজ্ঞ মনে করেন বিদেশের মধ্যে বহুত সুন্দর সিনারি চাই এসছুন, দেশ বিদেশ বাইয়ে ঘুরিয়ে এসছুন। এই মানুষ দেখতে আরোগ্য মানুষ এই কথাগুন কইব, খনের সাথে সাথে অনার চকুত বাঁইব, ভাইব না নভাইব। আর যে মানুষ মনে করেন ন চায় প্রত্যক্ষ তো সে নয়, আরেকজনেও একবারে দেশ দুনিয়ার ব্যাগ কোন কথা মুখস্থ হয়। অন্ধ হইতে পারে তো, অন্ধ ন দেখে মাস্টার্স পাস করেই নে ও কলেজত প্রফেসারি করার দেন আছে আছে নাকি নাই? এটা ওনারা ব্যাগ কোনো তুর চৌক আছে যে নিকে ওনারা গবেষণা ধর্মী কথা কইন পারিবেন, এই অন্ধ হইব দে। দেশের কথা, সমাজের কথা, বিশ্বের কথা, মানুষের কথা, রূপ রং বৈচিত্র্যের কথাও হইব, কিন্তু ও তো চোখে ন দেখে। হ্যাঁ, নিজের মনের মধ্যে আকে দুঃখ দুঃখ আছে, হ্যাঁ, সেই অন্ধও কিন্তু এইভাবে হতাশ হইতে পারে। হ্যাঁ, আজি আরা খেললে আরা তো ব্যাগ কোনে চাই দি বুদ্ধির সান্নিধ্যে আইনে ব্যাগ কোনে আরা ধর্মরা ধারণ করি পেলে, হয় না? কথা ঠিক আছে না? তা আরা কিনলে আর হিংসে বিদ্বেষ করতাম, আরা কিনলে আরেকজনের বিপদগামী করতাম। আইও ভালো পথ যায়, আরেকজনেও ভালো পথ তাই হয় না কেন? অনে যদি লাভ সৎকারও চিন্তা করেন শেষ, আইয়া হি লাভ পানিসা আইয়া নিব্বানা গামিনী। লাভ সৎকারর পথ একমিককে, আর হলো নির্বাণর পথ আর একমিককে। কথা বুঝছেন না? নির্বাণ হলো ত্যাগর মিককে দি, যেতে লাভ সৎকার চিন্তা করিব তার নির্বাণ দূরে যাইব, হয় না? এতে কিউ দে ওই ধর্মকার নথাকিব দে, নীতিকার নথাকিব দে, আর দান দক্ষিণা কমে গিয়ে গই, আর যদি কমে গিয়ে গই, ইয়েন চিন্তা করি না যদি আবার অধর্ম কর্মপথ যায় শেষ। হ্যাঁ, শোন
লোহার মধ্যে জাঙার কিন্তু বাইরের তো নোয়াই, যে লোহার মধ্যে জাঙার একখানা করে বাজিলি এই দেখাইতে খাইতে 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 লোহা দেখাই ফেলায়। আর মানুষও নষ্ট হয় যে কিছুদিন আগদিত বান্ধে দেশনার মধ্যেও ইয়াত মধ্যে হইয়ে, হ্যাঁ, আর নষ্ট হয়ে দি নষ্টর কিছু হারণ আছে, হয় না? উগ্র মানুষ কোনোদিন খারাপ হইতে পারে, খারাপ হইতে হইলে খারাপ কিছু জিনিস লাগে, হয় না? খারাপ মানুষ লাগে, খারাপ একাম পরিবেশ লাগে, হয় না? তইলে খারাপ জিনিস তোমরা যদি দূরে থাকি, খারাপ সঙ্গীত তুমি যদি দূরে থাকি, হয় না? খারাপ পরিবেশ তুমি যদি দূরে থাকি, তইলে আমরা ভালো হইতে বাধ্য নই, হয় না? আর তো ব্যাগ কোনো চিন্তা না করি, হয় না? ফসা যারা আছে গুরুত্ব নিতে বুড়ো পর্যন্ত ব্যাগ কোনো ডর মোবাইল দিয়ে দিবেন, হয় না? কি নয়? হ্যাঁ, আর মানুষের মধ্যে কিনলে গিয়া করা করতো আর তো অহংকার বেশ, হয় না? গরম মধ্যে নানান ধরনের আমি মানুষের ঘরত কিনলে দিতাম, গরম মধ্যে একটা টাল রাখি, হয় না? কি নয়? কিন্তু ওনারা কি চিন্তা করেন না ইনকে পালা হর নাকি খারাপ হর, বুদ্ধকে মানা করছি নে যোগাযোগ করলাই মানুষ আল্লাহ আর উপহার হোক, হ্যাঁ, কিন্তু মানা নেওয়া করে আর জ্ঞান বিদ্যা শিক্ষা হোক, কিন্তু বুদ্ধ মানা নেওয়া করে। আর তো সৎ কাজে ব্যয় নকরি নে খারাপ কাজে বেশি ব্যয় করি, হয় না? সৎ পথ নচলি নে অসৎ পথে বেশি চলে, হ্যাঁ। আর শোন এখন মানুষেরা যদি চিন্তা করে, হ্যাঁ, এখন কি মিশতা হয় যে এত বেশি, হ্যাঁ, মানুষ মানুষের অবিশ্বাস, হ্যাঁ, মানুষ মানুষের ক্যাঙ্গরে ঠকন, এই যে আমরা নিজেরাই নষ্ট করি, নিজেরাই ধ্বংস করি, হ্যাঁ। শোন আরা কিনলে লাভ লাই আইয়া ই লাভ বানিয়েছা আইয়া নিব্বানাগামী, নির্বাণের কর্মপথ এক, লাভর কর্মপথ এক। এখন লাভর গান বই হনারা মনে করুন একখান জায়গার মধ্যে যদি ইন মধ্যে বেগুন যদি ফেলাই দেয়, তৈলে অন যদি বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার নকরণ, বিভিন্ন কিছু প্রযুক্তি ব্যবহার নকরণ, জিয়ন মানে এই কেমিক্যাল ছাড়া প্রযুক্তি কোনো সমস্যা নাই। যেন মানে আল চাষ যদি গরু দি করে দেয়, ইভেন ওকে পাওয়ার টেলার দিয়ে করলে খুব সহজ হয়, হঠাৎ ঠিক আছে না? ই বেলায় কোনো কিছু নাই, কিন্তু সার প্রয়োগ বিভিন্ন ধরনের কৃত্রিম বিভিন্ন কিছু ব্যবহার ইয়ন যে তাহারা ব্যবহার করি, যেটা আমি 1 কেজি বায়ন পাইতাম এখন ফুলি এনে এটা 5 কেজি হইয়ে, হয় না? তৈলে এখন আই যিও তুমি মনে করো নি 5 গুণ বেশি পাইতে নয় না লাভ লাই, কিন্তু এই লাভ লাই আই যে কেমিক্যাল ব্যবহার করি ইয়ন কিন্তু আরও কাপড় জনেরও যারা খার ইতারা তো না এফেক্টেড, শুধু ইয়ন মধ্যে বানতে বায়নের কথা হইয়ে আর কি, হয় না? কেন আরা 5 কেজি নপায় 1 কেজি পাই যদি মানে পরিশুদ্ধ জিনিস পাইতাম, শুধু বায়ান নয় প্রতিটা ক্ষেত্রে যত কিছু মানুষের আয়ল্লায় মানুষ হলে যত কিছু ফলনের কিছু করে এদিকে ব্যবহার করি আর শরীরের মাথার তুলতে ভাব পর্যন্ত খাইবের সময় যে ভিটামিন আছে ব্যাগ কোন পুরো শরীরের ডুক্কু কই কথা বুঝছি নি একলাই ওই অর্থে 4 কেজি বায়ন বেশি ভাইবেলাই যে প্রযুক্তি ব্যবহার করছি এখন ইয়া হসপিটাল ক্লিনিকত শরীরের জ্বালা যন্ত্রণা দুঃখ রোগ ব্যাধি এই পাইম দে মাত্র আয় হয়তো 500 টাকা, হয় না? এবেলা 50,000 টাকা খরচ করেন ওই লাভ আইয়া এই লাভ আনিসা আইয়া নিব্বানাগামিনী, নির্বাণ কর্মপথ ন যায়, ওই লাভর কর্মপথত যাবেন প্রতিক্ষণ শুধু এই নিকে দুঃখ তাই যাবে, শুধু একখান হতা কই দি, শুধু বায়নের হতা কই দি, এবেলা প্রতিটা জিনিসত আছে। হারে কন্দির ঠকাইব, হারে ক্যাঙ্গুরি একখানা বেশি পাইব, কন্দি একখানা করে কম করি নে ইয়ে নরে বাড়াইব, হয় নাকি না? তাহলে আরা কি করি একজন অপরজনরে যেন ঠকায় অবিশ্বাস সৃষ্টি হয়ে যাবে, হয় নাকি না? এখন ই নলে কি টেনশন বাড়ি যাবে, তাহলে যে মাথা রেস্ট কর, হার্টও রেস্ট কর। বহুজন হঠাৎ করে এই ধরনের কথা সহ্য করি না পারে, যে কোনো লাভ ক্ষতির কথার কারণে, পারিবারিক কারণে, অসন্তোষের কারণে, বন্ধু বান্ধবের কারণে, বিভিন্ন কারণে মানুষের স্টক নেওয়ার,
হয় না নয়? অথচ ওরা তো লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সারা জীবন বড় সুন্দর করে চলিলেও কোনো অভাব নাই। শোন, মনরে কন্ট্রোল করি না পারে না কারণে একেবারে শেষ। তাই আর জীবনত যদি যাইগুই এই এতিকে টাকা পয়সা দহন দৌলত বোক বিলাস পৃথিবী লাভ পান কি? আর যদি হয় না আইম ব্যাকুম করে আর ফুড নাতি হলে খাইব, হ্যাঁ মরণের পরে ফুড নাতি হলে স্মরণ করে নাকি নগরে? হ্যাঁ ওনারা ন জানেন না মরিবের আগ দিয়ায় যদি গ্যাসত জ্ঞান থাকে ভালো, আর যদি ন থাকে মরিবের আগ দিতে কত জ্বালা যন্ত্রণা দুঃখ দে, ওইবারে বেশি দি ফেলার পাল্লার, এবারে কম দি ফেলার পাল্লার, আর নদীব পাল্লার হয় না? হয় না? হঠাৎ ঠিক আছে নাকি নাই? আরো লই না কত টানাটানি বাইক কোন তো দিয়ে যাইব ওরারে, ওরা যদি মানি নলয় আবার আরেকখান সমস্যা। এবার কব এই আই ব্যাগ কম পেট খাইও, এখন কব তোমার তো আগা গা ভরিব গোড়া গা ভরিব, হয় নাকি নয়? এবার কব তো সামর গান লইম আই ভিতর গান নলইম, কত কেরান জাল চলে, চলে নাকি নচলে? শোন, বুদ্ধ হদ দেখি ধর্ম ধর্ম মানুষেরা তুমি কিছু চাই দে না, ধর্ম মানুষেরা দে দে। হ্যাঁ ধর্ম সৃষ্টি দিও মানুষের লাই, আর ধর্মের কারণে মানুষ সৃষ্টি না, মানুষের লাই ধর্ম সৃষ্টি হয়ে দেয়। আর সুন্দর ভালো পথে চলি বেল্লাই, হ্যাঁ মুক্তির পথে আই বেল্লাই এই ধর্মকান সৃষ্টি হয়ে দেয়। আর যদি আমরা এই ধর্মর আশ্রয় ন থাকি, ইনর যদি আমরা বিশ্বাস ন করি, ইনর যদি লালন পালন ন করি, ইনর যদি সংরক্ষণ ন করি, ইন তাইব না। ফুরন্তি আমলের কইয়া দেখা যায় না এখন? হ্যাঁ এখন তো ওনারা লাল লাল দেখুন দে না, হয় না? ইম কণিককে স্বার্থ দেখুন। আচ্ছা আগর হালরে ইম দেখা যায় না ফসল, হ্যাঁ দেখানো যাতে ন? হ্যাঁ তা আমুক চিরিলি বহুত দূরত্ব নিবে আমর গন্ধে যে নাকে বউ বউ করতো, হয় না? এখন আমর হাসে উঙলি পর্যন্ত গন্ধ নয়। হঠাৎ ঠিক আছে নাকি নাই? কারণ জাতি ইনারা ন রাখি কিনলে ইনারা রাখতাম না চাই দিন ফসল কম দে, জিউন একবারে ফুরুত ফুরুত দিব, হয় না নয়? এই ইউনাইটা চাইরা বাউল দিয়ে বাগান করতে করতে, হ্যাঁ ইউনো লাভ বেশি দে, ওই লাভের হতা করতি যেন্দি লাভ বেশি একে বেশি দুধ দে। মনে করিবেন যে যেন্দি লাভ এন্দি যেন মানুষে দুধ দে, বিপদও কিন্তু এন্দি অনির্বাণ মুক্তি খাইবেন, ত্যাগকর্মী খাইবেন, বিপদও আস্তে আস্তে কমে যাবে, হয় না? মুক্তি রেখে যত যাইব এইকে কিন্তু তারা তুন কি হিংসা বিদ্বেষ কমে যাবে গই, রাগ মান অহংকার কমে যাবে গই, ওরা তো ধৈর্য ঐশ্বর্যশীল বাড়ি যাবে গই, আন্তরিকতা বর্ধিত হইব, হয় না? আর লাভর মিক্ষে যাইবেন এটা টানা টানি, হয় না? তুলি যে যেন্দি পারে টানার চার শক্তি আছে টানি নিতগুই পারে। হ্যাঁ মোট কথা নির্বাণ মুক্তি লাই লাভর চিন্তা ছাড়া করব, স্বার্থর চিন্তা ছাড়া করব। একতলাই এই কর্মপথ শিক্ষা গান দিয়ে দেয়, হয় না? আজকে যদি মনে করেন অনারার এই শিক্ষা গান নদীতু, হ্যাঁ ত্যাগর কর্মপথর ইয়েন যদি নদীতু ব্যাগ কোনে ওই সংসার চক্করের এই কেদি ব্যাগ কোনে যাইতে যাইব, এই ব্যাগ কোনে লাভবান চাইতে যাইব। অষ্টলোক ধর্ম এই পৃথিবীর মধ্যে আরা মানুষের মধ্যে আছে যে সৎজ্ঞান উৎপন্ন, আবার এই অষ্টলোক ধর্ম আরারে আবার খারাপও বানায়, হয় না? তো এখন যদি হয়তো হয় আরা ব্যাগ কোনে বালা গান চায়, সুখ গান চায়, শুকিয়ে না আরা তুমি চিনে পড়িব, হয় না? বালা জিনিস খাই নে শরীরের মধ্যে জিয়াম বালা হয়, আরা তো রোগ মুক্ত থাকে, সুস্থ থাকে, এই খাই নে আর তুমি সুখী হওয়া পারিব, হয় না? জিয়ন খাই না আর তো রোগ ব্যাধি উৎপন্ন হয়, শরীরের খারাপ হয়, হ্যাঁ জীবন ঝুঁকি বাড়ে, ইউন খাই না আর যাতে সুখ মনে করি বিপদ নয়। তো সুখ কি ব্যাগ কোনে একই বুঝেন না? হ্যাঁ সুখ তো পার্থক্য নো আছে, অর্থাৎ সুখর হাম করি নি সুখ প্রত্যাশা করা পারো তৈলিব সুখর হামে বোধে। এখন যদি জিয়েন খাই নে আই তো সুখ মনে করি, হয় না? কিন্তু এত প্রকৃত সুখর হাম নয়, কিন্তু একখান যে অভ্যেস হয়ে গিয়ে কিন্তু ছাড়িন না পারে ইউ নেই সুখ বহুজন হয়তো কি আমি মদ খাই তাইতে যাম, কিন্তু আমি বাত কি বাত মদ খাই তাই না বাজ্যম, হ্যাঁ
কিন্তু ভাত খাই তাইতে জুম, ভাত নখাই তাইতে জুম, হয় না? তৈলি যে মনে করেন এই ঠিক তদ্রুপ অজ্ঞান, অধর্ম, মিথ্যাচার, হ্যাঁ, মিথ্যা কর্মপথে চলি নে যেত অভ্যস্ত হয়ে যায় গো, এই অভ্যেস চারণ বহুত কঠিন ব্যাপার, হয় না? ওনারা কি চন না, ওনারা নিজেরার এই দুর্লভ মানব জীবনরে নষ্ট করি পেলে খনকে নচন, হয় নাকি না? ব্যাগ কোনো ছন্দে এই দুর্লভ মানব জীবনের সার্থকে রূপান্তরিত করি পেলাই, হ্যাঁ। তইলে আর যে যতটুকু পারেন ওনারা ধর্মপথে চলিলেন। কেউ অন্যায় পথে চলিলি তারারে চেষ্টা করিবেন ধর্মপথে আনি পেলাই, হ্যাঁ, ন্যায় পথে চলি পেলাই, হ্যাঁ। বুদ্ধির কথা তো কোনো এটা খারাপ নাই, হ্যাঁ, হিংসার কথা নাই তো, এটা কোনো বাঁকাছে না। তলি শিল্পী না ধর্মগান আচরণ করি না, আরো সুন্দর করে চলি নে, মুক্তির পথ অন্বেষণ করি নে, হয় না? বিভিন্ন প্রকারের আর তো অসুখ বিসুখ করলি আর ডাক্তার আছে না যায় না, হ্যাঁ। তলি আরা ডাক্তারের শরণাপন্ন হইতো, চিকিৎসাবিদ্যাও তো বহুত ধরনের আছে, আছে নাকি নাই? তৈলি এটা মনে করেন হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা আছে, কবিরাজি চিকিৎসা আছে, হয় নাকি না? আর তো আগেও তো বইপত্র চাই দি যারা কবিরাজি যারা চিকিৎসা করতো তারারে বৈধ হইতো, হয় নাকি না? তো অসুখ বিসুখ করলে মানুষের চিকিৎসার লাই তো যে পারে ওষুধপত্র না খাইব না, ইবে তো আলাদা বিষয়, ইবে তো ধর্ম নয়। ই বলতে আর হলে রোগত তো মুক্তি পাইবেলাই, আর একখান কর্মপথের যে চলন, ইবে তো মুক্তির কর্মপথ নয়, হয় নাকি না? মুক্তির কর্মপথ হলে তো শীল বিনয় ধর্ম আচরণ করিনি, আর এই মানে ত্যাগময় কর্ম সম্পাদন করি নিজ চিত্তর যত কিছু পাপ নিয়ে দূরীভূত করি পেলাই, হয় না? কিন্তু আরা এই বিদ্যার প্রতি, এই শিক্ষার প্রতি আরা যদি মানে মোহিত হই নে, আরা যদি এই নির্বাণ পদায়ক ধর্ম যদি দূরে যাই গই, তাহলে আরা যদি কর্মফল যদি অবিশ্বাস করি আর মুক্তির পথে থাকছুম না, হ্যাঁ। অনারা যদি হই দি হয় অনারা দিন পাপ কর্মকরণ গই, আই অনারা এমন ওষুধ দি দিও মনারা অনেকে মারিন না পারি, হয় নাকি না? অনার তো কর্মফল ভোগ করা না করিব, হতা গানে কেন আইয়ের আইয়ের নাকি নয়ের? তুই বুদ্ধ হদ দেখি আই খারাপ কাজ করলে তার তো কর্মফল ভোগ করা করিব, হয় নাকি না? আই অনারারে রক্ষা করি তার জন্য না, বুদ্ধ হদ দেখি আই মানে শিক্ষকর মতো, আই দেশকর মতো তোমার শিক্ষা দান করি দি, তুলি তাই এইভাবে কর্মপথ দিনে নির্বাণ সত্যের উপলব্ধি করছি। আই শিক্ষা গান্ধীর তোমরা যদি এইভাবে আচরণ করো, অনুশীলন করো, তাহলে তোমরাও এই চতুরাজ্য সত্যের উপলব্ধি করি সকল প্রকার দুঃখ তো নিবৃত্তি লাভ করি পারিবা, হয় না? তুই এই কথাগান বুদ্ধ তো হয়ে গেই, তুই তো বুদ্ধ তো হইতে তো যাও তোমারা ভাবসাব ব্যাগ কোন করো, তোমারা আইন মুক্তি দি দিও। বুদ্ধ তো যেন ন হয়, বুদ্ধের কারে অষ্ট পরিষ্কার লই বন জঙ্গলে একাকি ধ্যান করেন, হয় না? এখন তো আইতেন করি না পারি কিনলে করতেন না, আর হাতে বহুত ধরনের কমপ্লেন নেই, হ্যাঁ। বানতে এখন অন্যান্য বান্তারা অ্যাঙ্গরি চলে, মানুষেরা অ্যাঙ্গরি চলে, এখন অ্যাঙ্গরি গিয়া করে, এখন অনে জ্যাঙ্গরি উপদেশ দন, জ্যাঙ্গরি শিক্ষা দন, জ্যাঙ্গরি নির্দেশনা দন, এইভাবে তুই নারা সহ্য করি না পারি। এখন কেন করছি বন জঙ্গলে এক পাল দিয়ে অষ্ট পরিষ্কার লই না পার বইতালে কমে বাবা, কথা ঠিক আছে না? এটি কইলে তো আরেক দুঃখ হয়ে যাবে, হয় না? একটা দায়ক দায়িকা উপাসিকা যেইন আছে ইয়ে হলো যে নির্বাণ এবং মুক্তির পথর রইল যে প্রথম দাপ, কারণ বিক্ষ সমনারা সংসার নগরে তো, হয় না কেন? তাহলে দায়ক দায়িকল যদি ধর্ম নীতি শিক্ষা গান উপদেশ ওরা যদি ওরার কাছে পৌঁছে, তাহলে ওরা তো ধর্ম চেতনা গান বর্ধিত, হ্যাঁ, নির্বাণ মুক্তির লাই আগ্রহ সৃষ্টি, তাইলে ওরা কেউ সংসার তাকে ধর্ম তো জীবন আচরণ করিব, আর ত্যাগ অনুশীলন করি না যদি মুক্তি লাভ করলাই আরো যদি প্রচেষ্টা চালাইতো চায়, তাহলে সংসার ত্যাগ করি ভিক্ষু সমন হইব, হয় না? এখন যদি আমি ফারুক যাই না যদি করে বই থাকি, তাহলে দেখ কবার আছে ভাল দিছে, হয় নাকি নয়? এখন আর তো অন্য কিছু লাভ নাই, অনারা স্বর্গত গেলি অনারা স্বর্গর বাঁকা দিয়া নগরিব, কথা বুঝুন না?
অনারা পুণ্য ললি অনারার পুণ্য বা গয় নচায়, কিন্তু অনারা যে আনারে চতুর্ভৈত্য দল অনারা মনের ভিতরে একটা আশা আছে তো, হয় নাকি না? আরা যদি এই জিনিস অনুযায়ী দিন না পারি তাহলে তো আর একখান আরা আর একখান অকর্ম সৃষ্টি করছে, হয় না? দোকানদারে বই না থাকে, থাকে না না থাকে, তাহলে ও 1 নম্বরের টাকা দিলি ওর জিনিসও 1 নম্বর দিয়া পড়িব তো, হয় নাকি না? এখন 1 নম্বরের টিয়া দিনে যদি 3 নম্বর টুকু দি কেনে বোধ চায় খন তো অনারা এবেন দা আত্ম পুণ্য লাই, হয় না? আই পুণ্যগান যদি অনারা দিন না পারি তাহলে আর কেউ দে ক্ষতি নহইব, হইব না নহইব? তাহলে অনারা আর কাছে শুনতে পুণ্য লাই, আর যদি যথাযথ অনারারে দিন না পারি তাহলে অনারা চতুর্ভৈত্য গণ করিও আর তো নিয়ে পাপ হইব, ওইটাই কথা বুঝছি নে? একলাই হয়ে যে বুদ্ধ হদ্দে এই ফরজ শ্রদ্ধা পদত্ব বস্তু নখায় দূষী লইনে যদি থাকি অনর গোলা হন বেশি বালা। এই হতাগান কিনলে হয়ে দে মানে নিজের তুই সচেতনতা আইবেল লাই, সজাগ আইবেল লাই, হয় নাকি না? মানে নিজের যেন একখানা ব্যতিক্রম হইলি রাস্তা দি চলে, হয় না? তুই অনে বাইর দি গাড়ি নপরি বেলাই কুঁটো টুঁটো নদে না, দে না নদে? তুইলি যেইবে মনে করেন গাড়ি সোজা চাই চাই যার বই ইবে কুঁটত বাড়ি নখায় বেকওয়াইছি ওই একখান অ্যাক্সিডেন্ট হই তুইলে রাস্তার সাইডের তুঙ্গে ওইবে রক্ষা করিব। কথা ঠিক আছে নাকি না? তো বুদ্ধি কথা গান হনের অর্থ হইলে যত্নশীল হয়ে পেলাই, হয় নাকি না? আই যাতে দায়ক দায়ী কলে যে আরা তুমি পুণ্য চায় এই পুণ্যগুণ যাতে আরা দিতে পারি এহতলে বুদ্ধ দশধম্ম সূত্রত মধ্যে প্রবজ্জিত হল দর্শন বিষয় ভাবি বেলায় প্রতিক্ষণ হই। হ্যাঁ আর দিন প্রত্যেক দিন পরীক্ষা যায়, হ্যাঁ ইয়েন ভাবি বেলায় হইয়ে আর জিয়েন মানে মনের মধ্যে উৎপন্ন হর ইয়েন ভাবি বেলায় হইয়ে আর শিল সমাধি প্রজ্ঞা বুদ্ধি তো ওর কিনে ইয়েন আর ভাবি বেলায় হইয়ে। হ্যাঁ আর যদি আরেকজনে যদি জিজ্ঞাসা করে তুমি যে তো বুদ্ধর হাতে আইছু তোমার জ্ঞান আছে নি, তোমার কিছু ধন সম্পদ আছে নি, তৈলি হইত পারি বেলায় তুমি যাতে অধমুখী নয়, তোমার তুমি যাতে হইত পারো আর তুমি শিল আছে, আর তুমি বিনয় আছে, আর তুমি প্রজ্ঞা আছে, আর তুমি ধর্ম আছে, আর তুমি সমাধি আছে, তুই যাতে হইত পারো এই যাতে তোমার তুমি চিন্তা করা করিব। তাহলে আর প্রতিক্ষণ ওই খানিক্ষণ আগতে কইলাম কাজকর্ম বেক্ষণ সারি তুমি তো কেরোসিন না পারিবে ইয়েনো কইন্য পারিবে ইয়েনো কইন্য পারিবে কাম মান কি প্রতিক্ষণ হাম আছে নিজরে রক্ষা করা পারিব, বুদ্ধর কথা ভাবা পারিব, ধর্মর কথা ভাবা পারিব, সংগ্রহ কথা ভাবা পারিব, আয় না সদ্ধর্মর শ্রীবৃদ্ধি সাধন করিব, ধর্মরে রক্ষা করিবেলে যত প্রকারের আছে ইউন লইনে ওই যার নুন খায় গুণ গা পারিব, হয় নাকি না? আই নুন খাই না যদি গুণ নগায় আরো ইয়েনর যদি ফাতিব যদি নষ্ট করে দি যে ভাতত খায়, হয় না? চলি তো অবস্থা আন মতো হারাম মানুষ আর কোনো কিছু নেই, হয় না? তৈলি মানে অকৃতজ্ঞর মধ্যে বহুত কিছু আছে যেবে উপহার করছি ইবের যদি ইবের ক্ষতির চিন্তা করে ই বলে তো সবচাইতে বেশি নিকৃষ্ট অর্থাৎ কৃতজ্ঞ, হয় না? কথা ঠিক আছে না? উপকারীর অপকার যে চিন্তা করে বা করে ই বলে তো কৃতজ্ঞ, তৈলি এইগুলো তো সবচাইতে বেশি হলে তো ক্ষতিকারক। আই যে ভাতত বই খায় আর আরে বুদ্ধরে চাই দিতে, হয় না? কথা ঠিক আছে না? আর যেতে বিক্ষু সামন হই ইবে উইতের ভুয়া না ও কিবা আরা দুঃখ ধর্ম গুরু, হয় না? কথা ঠিক আছে না? তৈলে আরা ধর্মর হাতে আইছি দি বুদ্ধের হাতে আইছি দি একতলায় আরারে ব্যাগ কিছু ইম চাই দেন, হয় না? দেন মনে করেন সঙ্গদান হোক এই হোক সে হোক ইবে কার শিষ্য? বুদ্ধর শিষ্য, বুদ্ধর সঙ্গ একতলায় দেখ দেয় কলে কি দে সঙ্গরে দান দে, হয় না? তাহলে বুদ্ধরে চাই দে যদি হয় না ইম বুদ্ধর পুত্র নয়, ই বুদ্ধর শিষ্য নয়, হ্যাঁ বুদ্ধ ধর্ম রক্ষা না করে, হয় নাকি না? তাহলে দায়ী কলে দিব না, তাহলে আমরা বুদ্ধর খাই দিন খায় নাকি না খায়? বুদ্ধ ধর্ম সঙ্গর খায়, তাহলে আমরা জিয়ান খায় ইয়েনরা তারা রক্ষা করা পারিব। আই অনারা খনে সুশীল দুশীল হয় কোনো লাভ নাই, কেউ 500 পালন 400 পালন 300 পালন 2 পালন 9 পালন অনারা মানা করিনি। হ্যাঁ যে দূর আলগাইতে পারেন দূর করম দেরি
এখন জোর করে করলে করা বাঁয়ে যাবে কি হয় না, মনে করেন আস্তে করে তুললি ইয়া হইব, এখন জোরে তুললি পাশুদ্ধ তো বাঁয়ে দেবে কি অনারারিও বেশি চাপা চাপি করলে কবু তো পানতে বেশি চাপা চাপি করেন হয় না, কবু তো এড়ে গেলি ইয়ে হয় ইয়ে হয় ইয়ে হয়, হ্যাঁ শিল ফালন না করলে আরো তর্জন গর্জন করে, কবু তো দেখো না কিন্তু গেলি সমস্যা আছে হয় নাকি না, হ্যাঁ তো দেখা যাবে তো ধর্ম তুনও দূরে যাবে কই, তো যার কারণে ব্যাগ কোনো তুন ওনারা ব্যাগ কোনে ধর্ম হতে চলাম, আর ব্যাগ কোনে চাই ভিক্ষু সমন দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আর যে যতটুকু পালন করি না কেন আর যাতে একে অপরের হিংসা বিদ্বেষ নগরী, এক একজনের তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার নগরী, ক্ষণকেয়ার প্রতি অনিষ্ট কামনা নগরী, আর ব্যাগ কোনে মিলে জিলে ধর্মরে রক্ষা করি, ধর্মের প্রতি এন আচরণ করে আরা চলিলি ধর্ম আরারে রক্ষা করিব হয় নাকি ন বানতে চায় ওনারা বেকুন মানে জ্ঞানী হইতেন চন পণ্ডিত হইতেন চন ওনারা ধর্ম দান করতেন চন, হ্যাঁ যত প্রকারের ধর্ম আছে যত কিছু দান আছে ব্যাগ কোন নতুন ধর্মদান শ্রেষ্ঠ, ওনারা হন্দে আরা মনে ধর্মদান করি না পাঁচজন পাল্লা, ওনারাও ব্যাগ কোনো ধর্মদান করিতে পারিবেন, ধর্মদান বড় ছোট আছে কথা বুঝছেন না, অনা পঞ্চশীল পালন করন আরেকজনেরও পঞ্চশীল পালন করানোর উপদেশ দিলি ইব ধর্মদান হইব, কারণ ইবা ওনার তাইয়ে জন দে ইবা কোনো বকেয়া নয় আরেকজন তুমি তার করছে নয়, আর যদি মনে করেন আয় যদি নির্বাণ মুক্তির কিছু না পাই, আয় যদি নির্বাণ মুক্তির দেশও ন দি ইব তার করছে কথা বুঝতে পারছি না, অর্থাৎ নিজের আয়ত্ত নাই, আরেকজন তুমি যদি উদর লইয়া জিনিস দান করলে এবার দান নইব, এবার ন্যায়ত সুন্দর করে নিজেরও বাবারও তাকে দান করলে দান হইব দে হয় নাকি নয়, তৈলি তো আরেকজনের যদি অধিকার ভুক্তি যদি দান করেন যদি দান হয়, হ্যাঁ তৈলি তো ধর্মদান শ্রেষ্ঠ নইব, অর্থাৎ নিজতুন আয়ত্ত করি নে অনে পঞ্চশীল পালন করেন আরেকজনের পঞ্চশীলের উপদেশ দেন তৈলিও অনার ধর্মদান হইব, এলা কথা বুঝতে জিনে আর কাছে পঞ্চশীল নাই পঞ্চশীল আরেকজনের দিলেই পঞ্চশীল ধর্মদান হইব, আই যে উপদেশ আচরণ নকরি জীবন প্রতিপালন নকরি জীবন অনুশীলন নকরি জীবন উপলব্ধি নকরি জীবন আর আয়ত্ত নাই ইউ নাই অনারে মুখ হলিও ইন ধর্মদান নই, তারপরে একতলায় বুদ্ধ প্রকৃত জিনিস দিবেলাই রিয়েল জিনিস দিবেলাই বাস্তব জিনিস দিবেলাই জীবন মধ্যে কোনো এটা জারবাজি নেই হয় না, তৈলি এই হলো কি ধর্মদান হয় না, আর যদি মনে করেন আর কাছে নাই অনারে খুলেন দে জন অনারে তো দি ফেলাই প্যাকেটই কুলিন না পারিবেন গরজ যাই কুলিবেন দে, এখন তো সুন্দর করে প্যাকেট ট্যাকেট দিই কারণ কুলিলি তো ধরা পড়ে যাবে আর কিচ্ছু নাই হয় না, এইদিকে করে যদি জিনিস জন দেয় ইবে দন নইব, হ্যাঁ আর তোর মুখ মাটি নিয়ে দিলি ইবে নইব ইবে কুলি দিয়া পড়ব ইবে কি জিনিস দেখা যা হয় না, কথা ঠিক আছে না, ওনারা ব্যাগ কোনো ধর্মদান গরিব পারিবেন নাকি না পারিবেন, ব্যাগ দান নতুন ধর্মদান শ্রেষ্ঠ, হ্যাঁ তুইলে ওনারা ধর্মদান গরিব পারিবেন যদি আচরণ করি নে আরেকজনেরও এই উপদেশ চলি পেলায় হয় না, তৈলে ওনারা ইয়েন ধর্মদান দিনে যত প্রকারের দান আছে এই এনে ওনারা শ্রেষ্ঠ দান হয় না, আরও আছে এর মধ্যে পুত্র শাসনের মধ্যে পুত্র দান হয় না, বহুত জনে বিহার দান কুটির দান চৈত্য দানের বহুত আনিসংসার কথা হয়, হ্যাঁ বুদ্ধ শাসনত পুত্র দান তো অনেক বড় হয় নাকি না, তৈলিতে মনে করেন যেতে জিয়ে নয় দানের কথা কন তো বালা খারাপ তো নয়, মানুষের ত্যাগ চেতনা গান বর্ধিত করি ফেলে হয় নাকি না, আয় যদি ব্যাগ কোনো যদি ব্যাগ কোনো যদি আমরা দাম দিতাম চাই কিন্তু আর ত্যাগ করতাম না চাই তৈলি তো অনেকে মুক্তির পতন নয়ছ হয় না, তো এই হতলাই মুক্তির পথ তাই বেলাই বুদ্ধ এই সংসার ত্যাগর এই কথা গান হই, অর্থাৎ ব্যাগ কিছু ত্যাগ করে আসছি এখন যদি নিজরে রক্ষা করি পেলাই হয় না, তো যাই হোক ওনারা যারা সমবেত হইন আজি যারা এটা সদর মালো বাবনা কুটির সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা এই রাউজান উপজেলার প্রাঙ্গনিয়া
তার ফলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গার তুন উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গার তুন যারা আইসুন ওনারা বেকুনে ধর্মপথ চলন শিল প্রতিপালন করন ধর্মরে ধারণ করিনে ওনারা দুর্লভ মানব জীবনরে ওনারা সার্থকে রূপান্তরিত করেন। কারণ এই জীবন নান ইয়ান আড়াই গেলি আর তুন আর কোনো কিছু নথাকবে। ওনারা এই যে আজি সদর মালো ভাবনা কুটির এবং আরও অন্যান্য যারা আছে বিভিন্ন আর্য সাহিত্য প্রজ্ঞা বিমুক্তি বিহার দূতাঙ্গ কুটির বনাশ্রম ভাবনা কুটির বুদ্ধ মহাধাতু সাহিত্য আর্য ভাবনা কুটির প্রজ্ঞালো ভাবনা কুটির সহ এই সমতলন মধ্যে যারা আছে বিভিন্ন জায়গা বানতে চা দেখি ওনারা জাতি এনেকান ধর্মর পরিবেশ সৃষ্টি করি পেলাই। হ্যাঁ, তো এই ধর্ম পরিবেশ সৃষ্টি করতে হলে এটা বহুত কিছু ওনারা তুন রক্ষা করা পড়ব। তা আস্তে আস্তে ওনারা বেগ কিছু নির্দেশনা দম যাইব। ওনারা যদি ধর্মের পরিবেশ রক্ষা করেন তাহলে ধর্ম পাইবেন, আর যদি ধর্মের পরিবেশহীন নথাকে তাহলে ধর্ম এনে আরা দিন তোয়ালি ওনারা ধর্ম না পাইবেন। যেন আরা যদি ফাঁকি তোয়ায় বিভিন্ন কিছু তোয়ায় তাহলে ফলর বাগান করলে যেন অটোমেটিক ফাঁকি আই যাইব। বড় যদি ফল বৃক্ষ যদি আরা রোপণ করি ইন মধ্যে যেন ইবেন ফাঁকিরা যেন মানে এই যে ফল খাই পেলাই আই যাইব। ওনারা ধর্মর পরিবেশ যদি সুন্দর করে ধর্মরে রক্ষা করন কত দূর দূরান্ত তো মানুষ ধর্মের আশায় আইতে নয় না হয় নাকি না। আজিয়া যারা এই বৃহত্তর আন্দারমানিকর ব্যাকুণ জিয়েন একান সদর মালো ভাবনা কুটির তলি একান পুণ্যর একান ক্ষেত্র না হয় না ইয়েন যে পুণ্যর একান জায়গার না তাহলে ওনারা ইয়েন পরিবেশ ইয়েন সৃষ্টিকরণ দে তাহলে আজিয়া মানুষ কত জায়গা তো দূর দূরান্ত তো মানুষ এটা ইয়েন মধ্যে আইয়ের হয় না। তুই ব্যাকুণ তুমি ইয়েন ওনারা তুন রক্ষা করা পারিব ওনারা তুমি ধারণ করা পারিব বানতে জিয়েন নির্দেশনা দি দে উপদেশ আদি দে ইয়েন ওনারা রক্ষা করিবে। ওনারা যদি ইয়েন রক্ষা করন তাহলে ধর্ম লাভত্ব কোনো দিনে ওনারা বঞ্চিত নইবেন। এই যে ওনারারে আন্ধার মানে আন্ধারত তাই বেল্লাই নয় ইয়েনরে আলোকিত বেল্লাই সৎ ধর্মের আলো ধর্মের আলো জ্ঞানের আলো প্রজ্ঞার আলো ইয়ে প্রজ্বলিতই নে যাতে বেকুন এড়ে মানে ধর্মর পরিবেশে বেকুন ধর্ম আচরণ করি না ধার্মিক কইনে ওনারা ধর্ম তো যাতে বেকুনে জীবন যাপন করি পারন এইভাবে ওনারা মনের মধ্যে চেতনা রাখিনে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রাখিনে বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি তিনবার সাধুবাদ প্রদান করেন। সকল মাল্য ভাবনা কুটিরের সকল সেবক শিবির পক্ষ থেকে